প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, সো তোমাদের জন্য আজকে থেকে শুরু হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস। এবং হিসাব বিজ্ঞান এই ক্লাসগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করলে বুঝতে পারবা। এবং তোমরা জানো যে এই সময়ে তোমাদের জন্য হিসাব বিজ্ঞানটা বিশেষ করে দরকার কি বোর্ড কোশ্চেন সলভ এবং প্রিভিয়াস এর যে কোশ্চেন আছে সেটা অ্যানালাইসিস করে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? সো অবশ্যই তোমার যেটা দরকার সেটা হচ্ছে শেষ সময়ে নোট করে পড়তে হবে, ঠিক আছে? তো প্রত্যেকেই দ্রুত হচ্ছে জয়েন হও এবং হচ্ছে তোমার বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেককেই যুক্ত করে দাও এই ক্লাসে, ঠিক আছে? এবং যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম করছি। আমাকে শুরুতে একটু বলবো সবকিছু ঠিকঠাক কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে সবাই তোমার বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবা, ক্লাসে হচ্ছে যুক্ত করে দাও বিশেষ করে, এবং প্রত্যেকের টাইমলাইন একটা করে শেয়ার করে দাও। ওকে, আমরা বেশি সময় নিব না, জাস্ট 1 মিনিট সময় দিব তোমাদের যুক্ত হওয়ার জন্য। প্রত্যেকে শেয়ার দিয়ে ডান লিখো, ঠিক আছে? প্রত্যেকে শেয়ার করে ডান লিখো আমাকে। আর পাশাপাশি হচ্ছে যুক্ত হয়ে যেতে হবে, খাতা কলম নিয়ে রেডি থাকতে হবে। হিসাব বিজ্ঞানটা জাস্ট মনে মনে পড়লে হবে না, প্রত্যেকটা পয়েন্ট নোট করতে হবে। এবং হিসাব বিজ্ঞানটা আমি শর্টকাট ট্রিক দিয়ে শেখাবো। আজকে যে টপিকটা পড়াবো অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ, এই টপিকটা তুমি অনেক পড়ছো, অনেক টিচারের কাছে পড়ছো, বাট আজকের ক্লাসটা করো, দেখবে এই টপিকটা একদম A to Z কমপ্লিট করে ফেলবো এবং তোমরা খুব সহজ ভাষায় শর্টকাট ট্রিক্সে শিখতে পারবা, ঠিক আছে? আর যারা জয়েন করছো প্রত্যেকেই হচ্ছে আমাদের লাইভের কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমার্সে, এখানে যুক্ত হয়ে যাও। এখানে তোমরা পিডিএফ থেকে শুরু করে সাজেশন সবকিছুই পাবে, ঠিক আছে? প্রত্যেকেই হচ্ছে শেয়ার করো। ওকে, আমি শেয়ার করে দিচ্ছি, জাস্ট একটু সময় নিচ্ছি। আর তোমরা যারা শেয়ার করছো একটু ডান লেখো, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে যুক্ত করে দাও, ঠিক আছে? আমি হচ্ছে একটু শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটা গ্রুপে, তোমরাও দাও। লিঙ্কটা দিচ্ছে না ভাই পিন কমেন্টে? এখন গেছে? ওকে, সো ডান, তাহলে শুরু করা যাক। প্রত্যেকে রেডি তো? টেলিগ্রাম গ্রুপ, ওকে ডান। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দিতে বললেন। ওকে, অনেকে অলরেডি জয়েন করছো, শেয়ার করছি তো প্রত্যেকে। আজকে থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। টার্গেট করো এইচএসসি তে A+ এবং গ্রুপ সাবজেক্টগুলোতে 90+। কিভাবে পেতে হবে, কি করতে হবে শেষ সময়ে, জাস্ট আমাদের ক্লাস করো আর হচ্ছে নিজের একটু প্র্যাকটিসের মধ্যে থাকো, দ্যাটস ইট। পাশাপাশি এখন থেকে বিশ্ববিদ্যালয়ের কিছু আইডিয়া তোমাদেরকে দিব এবং কোশ্চেনগুলো কোন টার্মগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসে এগুলো ধরে দেখাবো। তো দেখো, অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ, এই টপিকটা আমরা মেইনলি অনেকে ভয় পাই, তাই না? অনেক স্ক্রিপ্ট করি, বাট মনে রাখবা এইচএসসি তে তুমি স্ক্রিপ্ট করলেও অ্যাডমিশন কিন্তু কোনোভাবে স্ক্রিপ্ট করতে পারবে না। তার মানে অবশ্যই তোমার কি করতে হবে, এই যেই টপিকগুলো আছে কঠিন টপিক আমরা পারি না, এই টপিকগুলো বিশেষ করে তোমার ফোকাস করতে হবে বেশি করে, কারণ এই কঠিন টপিকগুলো থেকে কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন আসে, তাই না? এবং তুমি যদি হচ্ছে এখন থেকে শিখে রাখো তখন অ্যাডমিশনে গিয়ে অর্ধেক প্রেশার কমে যাবে, তাই তো? এই জন্য এই টপিকগুলো এখন থেকে শিখতে হবে এবং ট্রাই করতে হবে যাতে তুমি খুব সহজেই এই টপিকগুলো থেকে কোশ্চেন আসলে ইজিলি সলভ করতে পারো এবং টার্গেট করতে হবে যে আমি এই টপিক থেকে কোশ্চেন আনসার করবো। ওকে, আমরা শুরুতেই হচ্ছে উত্তোলনের যে সুদের ঝামেলাটা আছে এটা ক্লিয়ার করবো পুরোপুরি। পাশাপাশি অংশীদারি ব্যবসায়ের নিয়ে তোমরা ম্যানেজমেন্ট অনেক পড়ছো এবং সেখান থেকে কিছু কোশ্চেন অনেক সময় চলে আসে অ্যাকাউন্টিং এ, এবং অ্যাকাউন্টিং এ যেহেতু হচ্ছে এইচএসসি লেভেলে এই টাইপের কোশ্চেন আসে, তার মানে বেসিকটাও কি তোমার কিছুটা হলেও জানতে হবে। আর অ্যাডমিশনে এই টপিক থেকে বিশেষ করে হচ্ছে তোমার কোশ্চেন আসবে ম্যাথ থেকে, ম্যাথ আইটেম থেকে। ওকে, এই জন্য তোমরা এখন থেকেই নেমে পড়ো, শুরু করো।
লাইভটা আছে তো? ওকে, সো অনেকে জয়েন করছো, যারা যারা জয়েন করছো প্রত্যেক ওয়েলকাম। দেখো আমরা শুরুতেই হচ্ছে উত্তোলন সুদটা নির্ণয় করব। এই উত্তোলন সুদের যে ঝামেলাটা আছে, এখানে আমরা মেইনলি প্রত্যেকে জানি যে উত্তোলন সুদটা মেইনলি দেওয়া হয় কি অনুসারে, তারিখ অনুসারে। উত্তোলন সুদটা ধার্য করা হয় তারিখ অনুসারে। এই পয়েন্টটা প্রত্যেকে নোট করো। এখন এখানে যে কনফিউশনগুলো আছে আমরা প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার করব। এই উত্তোলনের সুদ ধার্য করা হয় তারিখ অনুসারে। কি অনুসারে? তারিখ অনুসারে। এই তারিখকে আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে, যে উত্তোলন সুদ সবসময় আমরা তারিখ অনুসারে নিব। এখন যদি তারিখ না থাকে ভাইয়া পুরা, তাহলে আমরা কি করব? 6 মাসে ধার্য করব। যদি তারিখ না থাকে তাহলে উত্তোলন সুদ অলওয়েজ আমরা কি করব? 6 মাসের নিব। তো এই পয়েন্টটা সর্বপ্রথম একটু তোমাদেরকে বললাম যে উত্তোলনের সুদ অলওয়েজ 6 মাসে ধার্য করতে হয় যদি তারিখ না থাকে, এবং যদি তারিখ দেওয়া থাকে তাহলে অবশ্যই কি তারিখ অনুসারে হবে। এই পয়েন্টটা হচ্ছে শুরুতে আমরা একটু ক্লিয়ার করলাম, এটা একটু মনে রাখবা। এখন এখানে যে কনফিউশনটা হয় সেটা আমরা একটু ক্লিয়ার করি। আমরা নরমালি জানি চুক্তির অবর্তমানে ভাইয়া পুরা, চুক্তির অবর্তমানে কিসের? এই চুক্তির অবর্তমানে আমরা জানি যে ঋণের উপর 6% হারে সুদ ধার্য করা হয়। চুক্তির অবর্তমানে ঋণের উপর, কিসের উপর? ঋণের উপর 6% হারে সুদ ধার্য করতে হয়। ঋণের উপর 6% হারে সুদ ধার্য করতে হয়। এই যে এমসিকিউটা, এটা দেখবা প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারে আসছে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারে আসছে। ঠিক আছে, সো এখানে দেখো ভালো করে যে চুক্তির অবর্তমানে কিসের উপর? ঋণের উপর সুদ ধার্য করতে হয় 6% হারে। তার মানে চুক্তি করা থাকুক বা না থাকুক ডাজেন্ট ম্যাটার, 6% হারে তোমাকে সুদ ধার্য করতেই হবে। ওকে, নাম্বার 2, এখন দেখো উত্তোলনের উপর কিন্তু চুক্তির অবর্তমানে কোনো সুদ ধার্য করতে হয় না। এখন এই যে আমরা অনেক সময় দেখি যে উত্তোলনের সুদ 6 মাসে ধার্য করতে হয়, এই জন্য আমাদের একটা কনফিউশন হয়ে যায় যে কোশ্চেন যদি আসে চুক্তির অবর্তমানে উত্তোলনের উপর কত পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হয়, প্রত্যেকেই দিকে করে এই যে 6% হারে এটা দিয়ে দেয়। ঠিক আছে, এই 6% হারে এটা প্রত্যেকে কি করে আনসার করে ফেলে, বাট এটা কিন্তু রং। মনে রাখবা চুক্তির বর্তমানে ঋণের উপর 6% সুদ ধার্য করতে হয়, এবং উত্তোলনের উপর কিন্তু কোনো সুদ ধার্য করতে হয় না। যদি চুক্তি করা থাকে তাহলে কি করতে হবে? ঋণের উপর সুদ ধার্য করতে হবে, আদারওয়াইজ হবে না। বুঝতে পারছি? তার মানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা কোশ্চেন থাকবে যেখানে কনফিউশনটা, এটা আমি ক্লিয়ার করে দিলাম। প্রত্যেকেই বলো আমাকে ক্লিয়ার কিনা ভাইয়া পুরা, প্রত্যেকে আমাকে একটু বলো ক্লিয়ার কিনা। আমাদের সাথে অনেকে জয়েন করছো, প্রতাপ জয়েন করছো, তামান্না তাবাসসুম জয়েন করছো, তিশা জয়েন করছো। ওকে, সো সবাইকে ওয়েলকাম করছি। এখানে দেখো সুন্দর করে হচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ এগুলো দেওয়া আছে। প্রত্যেকেই আমাদের কমার্সের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সাজেশন পিডিএফ সব পাবে। আমরা জাস্ট তোমাদেরকে এক জায়গায় রাখবো এবং সেখান থেকে রেগুলারলি সাজেশন দেওয়ার ট্রাই করবো। ওকে, এবং আমাকে একটু বলো যদি হচ্ছে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা শেয়ার করো, যাতে হচ্ছে তোমরা কোনো ধরনের প্রবলেম ছাড়া ক্লাসটা পুরোটা করতে পারো। আমরা মাত্র শুরু করলাম, এবং ইনশাল্লাহ যারা যারা জয়েন করছি প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাস করতে হবে, তাহলে শেখার আছে অনেক কিছু। এবং তোমরা দেখবা যে এই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ প্রিভিয়াস এর কোশ্চেন সব সলভ করতে পারবা, এটা আমি কথা দিচ্ছি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ধরলে সেটাও সলভ করতে পারবা। এইটুকু সবাই নোট করছে কিনা? এইটুকু সবাই নোট করছে কিনা? ভিডিওটা ঝাপসা দেখা যায় না, সবকিছু ঠিক আছে? এইটুকু সবাই নোট করছে কিনা? ইসমা জাহান যারা আছে তারা সবাই মেইন পেজে চলে আসে এডুকেশনে, এখান থেকে কমেন্টগুলো করে আমি এই পেজ থেকে হচ্ছে কমেন্ট দেখতেছি। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটা দেখো, আমরা এইগুলো সবসময় মুখস্থ করছি, আজকে ট্রিক্স দিয়ে শিখবো এবং বাস্তব কিভাবে এটাও শিখবো। দেখো প্রথমেই দেখো এখানে লেখা আছে মাসের শুরুতে উত্তোলনের সুদ 6.5, তারপর মাসের মাঝামাঝি হলে 6, এবং মাসের শেষে হইলে কি 5.5। ট্রিক্স, ঠিক আছে? দেখুন একটা ফ্যামিলিতে কি থাকে, বড় ভাই থাকে, মেজো ভাই থাকে, ছোট ভাই থাকে। তার মানে উত্তোলন সুদটা মনে রাখার জন্য মনে রাখবা যে এখানে শুরুতেই যে আছে সে হচ্ছে সবার বড়, তার মানে বড় ভাই। ঠিক আছে, এটা হচ্ছে কি বড় ভাই, মাঝামাঝি যে আসে সে হচ্ছে মেজো ভাই, এবং সর্বশেষ যে আসে সে হচ্ছে কি ছোট ভাই। তার মানে মনে রাখতে পারো বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। বড় ভাই সবার বড়, উত্তরের উপর সুদ হচ্ছে যদি মাসের শুরুতে দেওয়া থাকে তাহলে 6.5, মাসের মাঝামাঝি দেওয়া থাকলে 6, এবং শেষে থাকলে কি 5.5। মনে থাকবে তো? বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। বড় ভাই সবার বড় মানে মাসের শুরুতে 6.5, মেজো ভাই 6, এবং ছোট ভাই কত? 5.5। ওকে, সো আমরা অনেকেই জয়েন করছি, বাট অনেকেই হচ্ছে এখনো মেনশন দেই নাই বন্ধুদেরকে। কমার্সের স্টুডেন্ট আমরা জানি প্রত্যেকে খুবই স্মার্ট, তারা খুবই চালাক,
বাট তুমি যদি স্মার্ট হয়ে আনস্মার্টের মধ্যে কাজ করো তাহলে কিন্তু হয় না। সো আমি চাইবো প্রত্যেকেই হচ্ছে যারা যারা ক্লাসে যুক্ত আছো সবাই নিজে ক্লাস করো এবং তোমরা ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও নিজের টাইমলাইনে, ঠিক আছে? আমি একটু দেখতে চাই কে কে শেয়ার করছো, স্পেশালি জাস্ট একটা কি করো, একটা ক্লিক করো, আমি বেশি সময় নিব না, 30 সেকেন্ড সময়, আমাকে একটু বলো যে ভাই কে কে শেয়ার করছি। আর তোমাদেরকে আমরা পিডিএফ থেকে শুরু করে সব কিছু দিয়ে দিব, জাস্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও এবং এখান থেকে তুমি সব কিছুই পাবে, ঠিক আছে? সকল ধরনের সাজেশন থেকে শুরু করে আমাদের এইচএসসির যত ম্যাটেরিয়ালস আছে তোমরা এখান থেকে পাবে। প্রত্যেকে আমাকে একটু বলো, ভাইকে একটু বলো যে কে কে হচ্ছে শেয়ার করছে এখন পর্যন্ত। ওকে, সো এটা পড়বা বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। এখন আসি, সারা জীবন মুখস্থ করছি, আমি শর্টকাট ট্রিক্স দিলাম, বাট এটা কিভাবে হয় এটা একটু বলবো এবং এটা একটু ক্লিয়ার করব। দেখো নর্মালি হচ্ছে 1 বছর কয় মাস? 1 বছর হচ্ছে 12 মাস, এবং উত্তোলনের সুদ সবসময় কত মাসের হয়? 6 মাসের হয়। তার মানে মাসের শুরুতে যখন হবে ভাইয়া, তখন এই 12 সাথে 1 যোগ করে দেবো, কত হলো? 13। এবং উত্তোলন সুদ সবসময় 6 মাসের হয়, তার মানে অর্ধেক করে দিতে হবে, 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হয়? যে 6.5। দেখো এটা কিন্তু নর্মালি আমাদের কেউ শেখায় না, আমরা শর্টকাট ট্রিক্স শিখছি, আমরা এটা অনেক সময় মুখস্থ করি, এটা শর্টকাট ট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, বাট এটা কিভাবে হয় এটা আমরা তোমাদেরকে শেখালাম। তারপর দেখো মাঝামাঝি হইলে 1 বছরকে তুমি 2 দ্বারা ভাগ করো 6 বার। তারপরে দেখো যদি শেষ হয় তাহলে 12 থেকে 1 মাইনাস করলে কত হয়? 11, এটাকে করলে 5.5। এই হচ্ছে তোমার কি উত্তোলনের মাসের শুরুতে, মাঝামাঝি এবং শেষে উত্তোলন সূত্রটা এইভাবে ক্যালকুলেশন করে। ইজ ইট ক্লিয়ার ভাইয়া? পুরো প্রত্যেকে বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো, এইটুকু সবাই বুঝতে পারছি কিনা? এবং আমরা চলে যাব পরবর্তী স্টেপে, ঠিক আছে? টেলিগ্রাম নাই, সো টেলিগ্রাম হচ্ছে অ্যাড করে নাও, টেলিগ্রামটা হচ্ছে তুমি ডাউনলোড করে ইনস্টল করে নিলে হবে, ঠিক আছে? এটুকু মনে রাখবা, উত্তোলন সুদ সবসময় কত মাসের হয়? 6 মাসের হয়। এবার চলে আসি, যদি বলে 3 মাস অন্তর তাহলে কি করব? 3 মাস অন্তর যদি বলে উত্তোলন সুদ, 3 মাস অন্তর যদি বলে তাহলে তুমি যেটা করবা ভাইয়া, দেখো 3 4 12, 1 বছরকে 3 দ্বারা ভাগ করলে 4 হয়। এখন অন্তর যেহেতু বলছে, এই 4কে তুমি 1 মাইনাস করে দিবা 4 থেকে, ঠিক আছে? এবং উত্তোলন সুদ সবসময় যেহেতু অর্ধেক হয়, মানে 6 মাসের হয়, এই জন্য 2 দ্বারা ভাগ করে দাও। তার মানে 3কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1.5। তার মানে 3 মাস অন্তর বললে 1.5 দ্বারা গুণ করতে হবে। আর যদি বলে 2 মাস অন্তর তাহলে কি করতে হবে বলো তো? 2 মাস অন্তর বললে দেখো কত হয়? 6 থেকে 1 মাইনাস করো, হবে কত? 5। এটাকে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে 2.5। এই যে জিনিসগুলো এগুলো আমরা মুখস্থ করি। 3 মাস অন্তর হলে 1.5, তারপর হচ্ছে 2 মাস অন্তর হলে 2.5, মাসের শুরু হলে এত, শেষে হলে এত, মাঝামাঝি হলে এত, বাট এইগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, বুঝে বুঝে পড়তে হবে। কনসেপ্ট ক্লিয়ার মানে তুমি বস, কোনো কথা নাই। কনসেপ্ট ক্লিয়ার মানে এইচএসসিতে তোমার যদি টার্গেট থাকে প্লাস, এটা কনফার্ম করতে পারবা। এবং তোমার যদি টার্গেট থাকে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার, তাহলে কনসেপ্ট মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পড়তে হবে। আর যা যা করবা প্রত্যেকটা নোট করবা, এবং তোমাদের জন্য আমরা রেগুলার ক্লাস নিব। আমরা হচ্ছে সাথে সাথে কি করবো জানো? সাথে সাথে হচ্ছে এই যেই বিষয়গুলা এইগুলো সুন্দর করে নোট করে দিব, এবং কনফিউশন কোশ্চেনগুলো একটা সিরিজ তৈরি করে দিব। বুঝতে পারছি? ওকে, তো এই পার্টটুকু প্রত্যেকে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এখান থেকে আর 2-একটা কোশ্চেন আসতে পারে, মনে রাখবা অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, এটা নিয়ে তেমন একটা কথা বলবো না। আমরা জানি কন্ট্রাক্ট হচ্ছে কি, মূল ভিত্তিটাই হচ্ছে অংশীদারি ব্যবসার চুক্তি, তাই না? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে কি? চুক্তি বা কন্ট্রাক্ট, এবং এটা হচ্ছে 1932 সালের আইন অনুসারে পরিচালিত, তাই না? এই জিনিস একটু মনে রাখবা। সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 এবং 32, এখান থেকে কি প্রায় কোশ্চেন আসে। এবং তোমরা কমেন্ট করতেছো কোনটা থেকে? এডুকেশন কমার্স থেকে নাকি? আচ্ছা, আমি ওখান থেকে তাহলে কমেন্টগুলো দেখতেছি তোমাদেরকে। বাট প্রত্যেকেই ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, মাত্র ক্লাস শুরু, অধৈর্য হলে হবে না, জাস্ট হচ্ছে অপেক্ষা করো, অনেক কিছু শেখার আছে। ওকে, মেহি বলছে জি ভাইয়া ইনশাআল্লাহ। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে দেখো এবার আমরা সরাসরি কি করব? ম্যাথ সলভ করব। একটা ম্যাথ দিয়ে প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে, উত্তোলন সংক্রান্ত যত ঝামেলা আছে ইনশাআল্লাহ A to Z আমরা ক্লিয়ার করব। ওকে, শুরু করা যাক। প্রথমে দেখো এখানে বলছে একজন অংশীদার প্রত্যেক মাসের শুরুতে 2000 টাকা করে উত্তোলন করে, এবং উত্তোলনের সুদের হার হচ্ছে 5% হলে উত্তোলনের সুদের পরিমাণ কত টাকা? ট্রাই করো, শুরু করো, দেখি তোমরা পারো কিনা। নিজে শুরু করো, চেষ্টা করো একবার, তারপর তো আমি আসি। শুধু একটা না, এই কোশ্চেন দিয়ে উত্তোলন সুদ পুরোটা আমরা কমপ্লিট করব, মাঝামাঝি, শেষে এবং শুরুতে হলে কি হয়, ঠিক আছে? ওকে, তো দেখো শুরুতে আমরা দেখব এখানে দেওয়া আছে কত? 2000 টাকা, এবং পার্সেন্টেজ দেওয়া আছে কত পার্সেন্ট? 5%। তার মানে 5% যদি আমরা করি, সরাসরি পার্সেন্টেজ ক্যালকুলেটর ছাড়াও শিখতে হবে।
আস্তে আস্তে, তাই তো? এখানে দেখো দুইটা শূন্য কেটে দিব, 5 20 100, কত হলো 100। এখন বলছে কখন দেখো তো, প্রত্যেক মাসের শুরুতে। শুরুতে বললে কত হবে 6.5, তার মানে আমরা বলছিলাম বড় ভাই 6.5, তাহলে আমাদের 6.5 দ্বারা গুণ করতে হবে যেহেতু মাসের শুরুতে। তার মানে 6.5 দ্বারা গুণ করে দেখো, 5 0 0 5 0 0 5 একে 5। দশমিক গুণ কিভাবে করবা, এক ঘর পর দশমিক, তার মানে এক ঘর কেটে দিলাম, তারপর দেখো 0 0 6 একে 6 করলে কত হয় 650। একটা আমি করে দিলাম ভাইয়া, পুরা একটা আমি করে দিলাম। এখন বাকি যে দুইটা আছে মাঝামাঝি এবং শেষে, এই দুইটা আপনারা করবেন। এটা আমি সুন্দর করে দিয়েছি, এই দুইটা আপনারা করেন, ঝটপট আনসার করেন। আমি দেখতে চাই কে কে আনসার করতে পারো, ঠিক আছে? এটা দেখতে চাই। আর হচ্ছে এখনো কে কে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো নাই, দ্রুত জয়েন করো, কারণ এখান থেকে তুমি হচ্ছে কি সবকিছু পাবে, সাজেশন পাবে, ক্লাস পাবে, পিডিএফ পাবে, গাইডলাইন পাবে, কি পাবে না সব পাবে, ঠিক আছে? তার মানে অবশ্যই এখানে প্রত্যেকে জয়েন করো। আমাদের নুসরাত সবার আগে আনসার করে ফেলছো, 650 টাকা, থ্যাংক ইউ ভেরি মাচ নুসরাত। বাকি যারা আছি তারা কি চেষ্টা করতেছি না, তারা একটু চেষ্টা করি দ্রুত। আর আমি কিন্তু হতাশ হয়ে যাব কেন, যদি হচ্ছে যারা এখনো শেয়ার করতেছি না ক্লাসটি, বিকজ এই যে ফ্রি ক্লাস দিচ্ছি জাস্ট তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। আমরা পরীক্ষার আগ পর্যন্ত ফ্রি ক্লাস দিব, তোমাদের কাছে কিন্তু 1 টাকাও নিব না, তাই না? সো আমাদের টার্গেট একটাই, আমাদের ক্লাসগুলো সারা বাংলাদেশের প্রত্যেক টেস্টের কাছে পৌঁছাতে হবে এবং প্রত্যেকে যাতে কি হয় এখান থেকে হেল্পফুল হতে পারে। ওকে, পিন কমেন্টে দেওয়া আছে দেখো। ওকে, তামান্না আনসার করছে 600, শেষে হচ্ছে 550। এখন মাঝামাঝিটা হচ্ছে একটু ক্যালকুলেশন করে ফেলি, প্রত্যেকেই মাঝামাঝিটা ক্যালকুলেশন করে ফেলি। ওকে, সো যারা হচ্ছে এখনো শেয়ার করে নাই ভাইয়া, মানে তারা কি হচ্ছে ঘুমাচ্ছি কেন শেয়ার করতেছি না, শেয়ার করে দিই প্রত্যেকে। তার মানে আমি একটা বের করলাম, বাকি দুইটা কারা বের করবে, তোমরা অলরেডি একজন আনসার করছো। সো বাকি যারা আছে একটু ট্রাই করি, তারপর হচ্ছে আমি সলভ করে দিব। আমি কিন্তু চাইলে সবগুলো সলভ করে দিতে পারি, ঠিক আছে? এখন তোমরা যদি মাথা না খাটাও তাহলে আলটিমেটলি কিন্তু হচ্ছে তোমাদেরই লস। ওকে, এবার দেখো যদি মাঝামাঝি বলে তাহলে এই যে 100, এটাকে আমরা সরাসরি কি করব, 6 দ্বারা গুণ করব, যেহেতু মাঝামাঝি বলছে, তার মানে 600 মাঝামাঝি। এবং শেষে যদি বলে তাহলে কি করতে হবে, তাহলে এই 100 কে তোমার কি করতে হবে 5.5 দ্বারা গুণ করতে হবে। দেখো 005 005, তার মানে 550 টাকা আমরা বের করে ফেললাম। শুরুতে হচ্ছে 650, মাঝামাঝি 600 এবং শেষ হলে 5.5। জাস্ট নিয়ম একটাই, তোমার যতটুকু সুদের হার দেওয়া থাকবে এটা বের করবা শুরুতে। হয়ে গেলে তারপর কি করবা, হয়ে গেলে তোমরা হচ্ছে মাসের শুরুতে বললে 6.5, মাঝামাঝি বললে 6 এবং শেষে বললে 5.5। গট ইট মাই ডিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পারছি তো? একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, ভাইয়া কিন্তু হচ্ছে সবাইকে প্রেশার ক্রিয়েট করবে এবং এটা তোমার ভালোর জন্য, ঠিক আছে? সময় কিন্তু কম, সময় গেলে কি হবে না, সাধন হবে না। তার মানে অবশ্যই কি এখন থেকেই অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, টেলিগ্রাম গ্রুপে জয়েন হব কিভাবে? এই এটা কত সুন্দর করে দেওয়া আছে দেখো পিন কমেন্টে, যে পিডিএফ এতে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে, জাস্ট একটু লিংকে ক্লিক করো, দ্যাটস ইট, ক্লিক করো ভাই, এইটুকুই তো, একটা ক্লিক করলে হয়ে যাবে। ওকে, সো প্রথম আনসার করছো, বাকি যারা আছি আনসার কি করতে পারতেছি না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা পারছি। এখন দেখো তুমি প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন সলভ করো, দেখবে ইজিলি সলভ করতে পারতেছ। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলছে, এখানে বলছে অংশীদারি ব্যবসায়ের এই অংশীদারি কারবারের মুনাফা বন্টন করতে হয় কিভাবে। এখন আমি যদি বলি কিভাবে করতে হয়, সবাই একসাথে জোরে চিল্লায় আনসার করবা কি চুক্তি অনুসারে, তাই না? প্রত্যেকে চুক্তি অনুসারে আনসার করবা। বাট এটা কি চুক্তি হবে? আদৌ চুক্তি হবে বলো? কখনোই হবে না। এটা কি হবে, এটা এক এক সময় এক একটা হতে পারে, ইটস টোটালি ডিপেন্ড অন কোশ্চেন উপর ডিপেন্ড করবে। ওকে, কিভাবে? কারণ আমরা জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, তার মানে অবশ্যই মুনাফা বন্টন করতে হবে চুক্তি অনুসারে। কি অনুসারে? চুক্তি অনুসারে মুনাফা বন্টন করতে হবে, তাই নয় কি? চুক্তি অনুসারে কি করতে হবে, মুনাফা বন্টন করতে হবে। এখন দেখো যদি চুক্তি করা না থাকে তখন কিভাবে মুনাফা বন্টন করতে হবে, যদি চুক্তি করা না থাকে তখন মুনাফা বন্টন করতে হবে সমান হারে। এই কোশ্চেনগুলো যে তোমার শুধু এমসিকিউর জন্য লাগবে ব্যাপারটা এমন না, এই কোশ্চেনগুলো তোমার সিকিউ সলভ করতে গেলেও লাগবে, ঠিক আছে? তার মানে চুক্তি করা না থাকলে তখন মুনাফা বন্টন করতে হবে সমান হারে। এবং 3 নাম্বার যে পয়েন্ট আছে ভাইয়া, এটা খুবই ক্রুশাল, সেটা হচ্ছে যখন একটা অংশীদারি ব্যবসার বিলোপ সাধন হয়ে যায়, তার মানে
নর্মালি অনেক সময় কি অংশীদারি ব্যবসা বিলোপ সাধন হয়ে যেতে পারে, তার মানে যখন বিলোপ সাধন হয়ে যাবে তখন মুনাফা বন্টন করতে হবে তোমার যে প্রারম্ভিক মূলধন আছে এই মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। এই মূলধন ব্যালেন্সের ভিত্তিতে কি করতে হবে, মুনাফাটা বন্টন করতে হবে। মূলধন ব্যালেন্সের ভিত্তিতে মুনাফা বন্টন করতে হবে, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই কনসেপ্টটা প্রত্যেকে স্ক্রিনশট দেই, এটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকেই। নাফিসা, তারপর তিশা, আমরা ক্লাসে রেসপন্স করবো, সাথে সাথে বলতে হবে যে ভাইয়া বুঝতে পারতেছি না, তুমি একবার না পারলে আমি 10 বার বুঝাবো, বাট ক্লাসের পরে ক্লাসে শিখতে হবে। এবং আমি যা পড়াচ্ছি সবগুলো নোট থাকবে এবং তোমাদের কি করতে হবে, এই নোটগুলো শেয়ার করতে হবে। আমি হোমওয়ার্ক দিব, অ্যাসাইনমেন্ট দিব। যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছো, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, তুমি যদি চাও যে আমি এ প্লাস আমার পেতেই হবে, তাহলে ভাই তুমি আমাদের ক্লাসগুলো করো, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। এবং যারা হচ্ছে এখানে ফাঁকিবাজি করতে আসছি তারা কিন্তু এই প্রেশার নিতে পারবে না, অবশ্যই অ্যাক্টিভ হওয়া লাগবে, ক্লাস করতে হলে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, মাহিব আমাদের সাথে জয়েন করছে, দেরি হয়ে গেছে মাহিব, লেট করা যাবে না, ঠিক আছে? মানুষ ইউজ টু লেট করলে সবসময় লেট হবে। আমাকে একটু বলো এইটুকু সবাই বুঝতে পারছে কিনা, এটা খুবই ক্রুশাল একটা পার্ট অংশীদারি ব্যবসার হিসাব নিকাশের মধ্যে। সো এইটুকু প্রত্যেকে বুঝতে পারছো কিনা ভাই, আমরা প্রত্যেকেই বলি বুঝতে পারছি তো? এইটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, সো ইসমা আনসার করছো, তারপর হচ্ছে আসি আনসার করছো, মেহু আনসার করছো, স্ক্রিনশট ডান। অনেক ভালো বুঝান ভাইয়া ইসমা। অবভিয়াসলি হচ্ছে ক্লাস করো, ভালো কতটুকু বুঝাই ক্লাস করলে বুঝতে পারবা, ঠিক আছে? এবং আমি হচ্ছে ক্লাসে সম্পূর্ণটা ডিপেন্ড করে তোমাদের উপর, কিভাবে ক্লাস আগাবো, কতটুকু গতিতে। ওকে, সো এইটুকু বুঝলে ইনশাআল্লাহ তুমি হচ্ছে যে কোনো কোশ্চেনই সলভ করতে পারবা। এবার আসি আমরা হচ্ছে তোমার কি করব, আমরা হচ্ছে নতুন অনুপাত বের করব, লাভ অনুপাত বের করব, ত্যাগ অনুপাত বের করব, ঠিক আছে? এবং আজকে এইচএসসি এর কোশ্চেন যেমন সলভ করাবো, অ্যাডমিশনের কিছু বড় বড় কোশ্চেন তোমাদের কি করব, সলভ করে দিব, ঠিক আছে? ওকে, শুরু করা যাক। প্রথমে দেখো এখানে বলছে দুইজন অংশীদারি মুনাফা বন্টন অনুপাত হচ্ছে 2:1, তৃতীয় জনকে তারা 1/5 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে কি করছে, ব্যবসার অংশীদার হিসেবে গ্রহণ করলে, তাহলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে? ওকে, সো মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো শুরুতেই দেখো এখানে তুমি কি করবা, এখানে দেখবা দুইটা অনুপাত দেওয়া আছে, এখানে এটা হচ্ছে ছোট, সরি এটা হচ্ছে পুরাতন, এটা হচ্ছে কি নতুন। এখন এই ম্যাথটা সলভ করতে গেলে 5 মিনিট লাগবে। এখন একটা এমসিকিউতে তুমি সময় পাবে 50 সেকেন্ড, যদি 5 মিনিট সময় নষ্ট করো তাহলে আলটিমেটলি আরো 5টা কোশ্চেন কি তুমি আনসার করতে পারবে না। আর এটা আমি জাস্ট 10 সেকেন্ডে তোমাদের সলভ করে দিব। শুরু করা যাক। দেখো এই একটা অনুপাত, এটা পুরাতন, এটা কি নতুন। মনে রাখবা এই নতুন অনুপাতের কি ফল, বিয়োগ ফল। বিয়োগ ফল তো বুঝি, দেখো কিভাবে শেখাই, বিয়োগ ফল। বিয়োগ ফল কি, এই 5 থেকে 1 মাইনাস করবা, করলে কত হয় 4, কত হলো 4, এই 4 কে গুণ করে দিব পুরাতনটার সাথে। দেখো 4 দুগুণে 8, 4 একে 4, তারপর দেখো 2 আর 1 কত ভাই, এই 2 আর 1 হচ্ছে 3, তাই না? 3, এই যে এটার হচ্ছে যোগফল, পুরাতনটার কি ফল, যোগফল। 2 1 কত হয় 3, এই 3 কে গুণ করে দিবা 1 এর সাথে, অর্থাৎ 3 একে 3, 8 4 3, এই 8 4 3 হচ্ছে নতুন অনুপাত। 8 4 3 হচ্ছে নতুন অনুপাত। এইচএসসির প্রত্যেকটা বোর্ডে এই কোশ্চেনটা আসার একটা পসিবিলিটি আছে, পাশাপাশি অ্যাডমিশনে তো থাকবেই, ঠিক আছে? সেটা সবাই বুঝতে পারছে কিনা, আমি আবার রিপিট করব, কোনো প্রবলেম নাই, বাট হচ্ছে তোমরা বুঝতে পারছো কি এটা আমাকে বলতে হবে। এখানে নতুন যে অনুপাতটা সেটার হচ্ছে বিয়োগফল, 5 থেকে 1 মাইনাস করলে কত হয় 4, এই 4 কে গুণ করে দাও, 4 দুগুণ 8, 4 একে 4, হয়ে গেল 2টা। এখন তৃতীয়টা আমরা কিভাবে বের করব, এটা বের করব এভাবে, এই যে পুরাতনটা এটার যোগফল 2 আর 1 কত 3, 3 কে গুণ করে দিবা কত অংশ দিয়ে আমরা সি কে বা তৃতীয় জনকে ব্যবসা অংশীদার হিসাবে নিছি, 5 ভাগের 1 অংশ দিয়ে, 5 একে 5, এখানে 2 থাকলে 5 দুগুণে 10, এখানে 3 অংশ দিলে 3 5 15, এভাবে হতো, ঠিক আছে? তার মানে 8 4 3 এটা হচ্ছে নতুন অনুপাত। বুঝতে পারছি কিনা সবাই আমাকে একটু বলো, সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? এখানে এই যে কোশ্চেনটা সলভ করলাম, এই কোশ্চেনটা দিয়ে তুমি প্রিভিয়াস এর সব কোশ্চেন সলভ করতে পারবা, এবং এটা শর্টকাট ট্রিক্স, জাস্ট 10 সেকেন্ডে তুমি দেখবা যে কোশ্চেন সলভ করতে পারতেছো, তোমার রাফও করা লাগবে না। ওকে, সো এটা বুঝতে পারছি কিনা? ওকে, মন বলছো জি স্যার ক্লিয়ার। সো আরিয়া জয়েন করছে আমাদের সাথে, গ্রেট। সো আপনি কি অংশ এই যাত্রায় বেশি থেকে পড়াচ্ছেন? সিমি জাহানের হচ্ছে
কমেন্টটা বুঝি নাই কি বলতে যাচ্ছ, আরেকবার একটু ক্লিয়ার করো। ওকে, সো এটা সবাই বুঝতে পারছি। দিদার জয় ক্লিয়ার ভাইয়া। ডিউ জার্নি, গ্রেট। সো এখন থেকে স্বপ্ন দেখতেছে, দেখছো ডিউ জার্নি। অনেকে হচ্ছে এইচএসসি লেভেল থেকে কি করে, স্বপ্নটা দেখে, এবং তারা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন পূরণের জন্য কিন্তু এইচএসসি এসটি থেকে নেমে পড়ছে। ওকে, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তোমার বাহা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মহসিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করছে। ওকে, এবং এখানে যারা ক্লাস নেন, সুফিয়ান ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করছে, প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এবং তারা জানে যে কিভাবে হচ্ছে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে হবে, কি পড়ানো লাগবে, কতটুকু বেসিক স্ট্রং করা উচিত। ওকে, সেই জন্য সর্বোচ্চ রেসপন্স করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। ওকে, আমরা ত্যাগ অনুপাতটা একটু পরে শিখবো, কারণ শুরুতে ত্যাগ অনুপাতটা শেখালে তোমাদের মাথাটা এলোমেলো হয়ে যাবে। আপাতত আমরা কিছু কোশ্চেন সলভ করি, দেন আমরা চলে যাব ত্যাগ অনুপাতে। ওকে, দেন আমরা চলে যাব ত্যাগ অনুপাতে। সিমি জাহান হচ্ছে সাথে সাথে রেসপন্স করতে হবে, এবং একবার দুইবার দেখলেই হয়ে যাবে। এবং তুমি যদি এটা বলতো আমি আরো দুইবার করে হচ্ছে কি করতাম, রিপিট করতাম। বাট এই কোশ্চেন একটু পরে আবার আসবে, তখন আরো ক্লিয়ার করে বুঝাই দিব। ঠিক আছে, সো জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা প্রথম কোশ্চেনটাই দেখবো। এই কোশ্চেনটা বলছে প্রত্যেক মাসের শেষে, অলরেডি এই টাইপের একটা কোশ্চেন সলভ করছি, তারপরে তোমাদের দিয়ে আবার এই কোশ্চেনটা সলভ করাবো, দেখি এটা কে কে পারি। এখানে কি বলছে, এখানে বলছে উত্তোলনের সুদের পরিমাণ কত টাকা। প্রত্যেকে অ্যাটলিস্ট একবার করে ট্রাই করো, মাথাটা খাটানোর ট্রাই করো। ঠিক আছে, জাস্ট মাথা খাটাতে হবে, চেষ্টা করতে হবে, তা না হলে অবভিয়াসলি হচ্ছে তুমি কি করতে পারবে না, তুমি হচ্ছে ভালো করতে পারবে না। এই জন্য অ্যাটলিস্ট তোমার নিজের চেষ্টা করতে হবে। ওকে, তো দেখি কে কে পারি, একটু চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, এটা বেসিক থেকে তো পড়াচ্ছি, বেসিকটা ক্লিয়ার করে হচ্ছে দেন যাচ্ছি। এবং যেই টার্মগুলো না পড়লেই নয়, যেখানে জোর দেওয়া লাগবে মাস্ট, ওইটুকু আমরা আগে ক্লিয়ার করতেছি। ওকে, সো লেটস স্টার্ট। দেখি কে কে সলভ করতে পারি, তার জন্য একটা কি থাকবে, পুরস্কার থাকবে, তাকে হচ্ছে আমি নিজে পিডিএফটা পাঠিয়ে দিব। ওকে, সো দেখি হচ্ছে কে আনসার করতে পারো দ্রুত। সো দ্রুত করো। ওকে, সো গ্রেট। এবার আমরা আনসার পেয়ে গেছি। ফারহানা ইয়াসমিন, দিদার জয়, সাদিয়া ইসলাম 550 টাকা। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তোমাদের আনসারটা হোপফুলি কারেক্ট। এবং একজন বি নাম্বার আনসার করছো, আমাদের আরিয়া আনসার করছে 550 টাকা। অনিকা অনু হচ্ছে 550। আপনি কি আনসার সব করাচ্ছেন? আরে বাবা, ক্লাস কর, যতক্ষণ ক্লাস আছে ক্লাস কর, দেখি কি পড়ায়। ঠিক আছে, এখন হচ্ছে ক্লাসে মনোযোগ না দিয়ে স্যার আপনি কি পড়াচ্ছেন, কি পড়াবেন, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ আছে? ইসমা আনসার করছো, তারপর শ্রাবণী ইসলাম আনসার করছো, আসিয়া বেগম আনসার করছো 550 টাকা। আমরা দেখতেছি ডিফারেন্ট টাইপসের আনসার আসতেছে, বাট আমি এবার সলভ করি, দেখো কি আসে। এখানে সেম 2000 টাকা আছে, এবং এখানে 5% হারে কি করছে, উত্তোলনের সুদ ধার্য করতে হবে। তাহলে কত টাকা আসে, 100 টাকা। দেখো 5 20 100। বলছে কখন, মাসের শেষে। মাসের শেষে কে আসবে, ছোট ভাই। কে আসবে, ছোট ভাই কত, 5.5। এবং মাসের শুরুতে হলে কি, বড় ভাই 6.5, মাঝামাঝি হলে মেজো ভাই 6। এবং এটা কিভাবে ক্যালকুলেশন করা লাগে এটাও আমরা ক্লিয়ার করছি। ওকে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, 5.5 দ্বারা গুণ করতে হবে। দেখো 0 0 5, এখানে 0 0 5, তার মানে 550 টাকা। যারা 550 টাকা আনসার করছে, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আর বেস্ট অফ লাক। কে কে পারছি একটু দেখি তো। ওকে, সো যেগুলো করাচ্ছি শুধু ভোরে আসে না, ফারহানা, এগুলো শুধু ভোরে আসে না। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করো, এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে। ওকে, সো যেগুলো করাচ্ছেন, আমরা একটু রেসপন্স করি না কেন, কে কে হচ্ছে শেয়ার করে না, একটু কাইন্ডলি শেয়ার করে দেই। এই তোমাদের বারবার বলতেছি, রিজন একটাই, আমরা চাই একটা স্টুডেন্ট যারা গ্রামে সুযোগ সুবিধা পাচ্ছে না, ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে পড়তে পারছে না, তার কাছে যাতে তোমার আমাদের ক্লাসটা চলে যায়। এটা কিভাবে যাবে, ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। তোমরা যদি রেসপন্স করো, শেয়ার করো, তাহলে যাবে। এবং আমরা চাই সর্বোচ্চ রেসপন্স, সবাইকে নিয়ে আমরা শেখাতে চাই। আমরা চাই এইচএসসি তোমরা ভালো করো, এবং অ্যাডমিশনে যাতে ভালো করতে পারো। ওকে নুসরাত, শেয়ার করতে হবে, যারা কিপটামি করতেছে কাইন্ডলি শেয়ার করে দেই। পরবর্তী কোশ্চেনটা দেখো, এবার চলে আসছি আমরা আরেকটা কোশ্চেনে। এটাও কি আগের যেই কনসেপ্টটা থেকে আমরা কোশ্চেন সলভ করছি, একই কোশ্চেন। তারপরে তোমরা একবার করে একটু ট্রাই করো, দেখি কে কে পারো। আমি হচ্ছে অপশন ছাড়া তখন সলভ করছি, এখন অপশন আছে, তারপর জাস্ট তোমরা সলভ করো। এবং আমাদের কি জাহান জানি, খানজাহান, এই তো সীমা জাহান না সিমি জাহান, এই কোশ্চেনটা এবার তুমি মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও, যাতে হচ্ছে এবার তুমি পারো। নুসরাত একটা মিম বলছি, শেয়ার করছি, থ্যাংক ইউ ভেরি মাচ নুসরাত। বাকি যারা আছি শেয়ার না করলে একটু কাইন্ডলি শেয়ার করে দিই। এবার নুসরাত খেয়াল করো ভালো করে, তুমি আগের বার বুঝো নাই কিন্তু। দেখো সেম পুরাতন, এটা কি নতুন।
এটা পুরাতন, এটা কি নতুন, এটা পুরাতন, এটা কি নতুন। এই যে যেটা নতুন এটার হচ্ছে বিয়োগফল। বিয়োগফলটা কি সবাই কি জানি? এটা হচ্ছে বিয়োগফল। তার মানে 5 থেকে 1 মাইনাস করলে কত হয়? 4। এই বিয়োগফলকে গুণ করে এটার সাথে, পুরাতনটার সাথে, দেখো 4 দুগুণে 8, 4 একে 4। এখন দেখো এইটার হচ্ছে যোগফল। তো এইটুকু মনে রাখবা, নতুনটার বিয়োগফল, পুরাতনটার যোগফল। এই দেখো 2 আর 1 কত হয়? 3। এই 3কে গুণ করে দাও, 3 একে 3, 8 4 3। এটাই হচ্ছে কি নতুন অনুপাত। ঠিক আছে, আমরা এর আগে উইদাউট আনসার অপশন ছাড়া আনসার করছি, এবার হচ্ছে কি করলাম, এবার হচ্ছে অপশন আছে, দেখো আমরা বের করে ফেলছি 8 4 3। এটা হচ্ছে নতুন অনুপাত। আমাকে একটু এনশিওর করো তো যে নতুন অনুপাত থেকে কোশ্চেন আসলে আমরা প্রত্যেকেই আনসার করতে পারবো কি না? পারবো? পারবো কিনা বলো? এই তো, এই যে দিদার হচ্ছে তার বন্ধুরা মেনশন দিচ্ছে, এটাই দরকার, সবাই মেনশন দাও, কেন দিচ্ছ না? তাই না? প্রত্যেকে মেনশন দেওয়া লাগবে। স্যার আমার টেলিগ্রাম নাই, আমি কিন্তু টেলিগ্রামে কাজ করতে পারি না, এই গ্রুপে করতে হবে। আচ্ছা, টেলিগ্রাম না থাকে তুমি অ্যাটলিস্ট ফেসবুক গ্রুপে অ্যাড থাকো, তাই না? আর পেজের সাথে অ্যাক্টিভ থাকো, যখন ক্লাস হয় এগুলো করলেই হবে। ওকে, সো বুঝতে পারছি সবাই। তাহলে 8 4 3 এটাই হচ্ছে আমাদের নতুন অনুপাত। এবং ইনশাআল্লাহ আমাকে বলো যে নতুন অনুপাত থেকে কোশ্চেন আসলে আমরা প্রত্যেকেই পারবো, পারবো? পারবো তো? ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এটাই বলছে কি, এটাই বলছে হচ্ছে তোমার 4 3 অনুপাতে মোট ঘন্টা 2 হলে তাদের নতুন অনুপাত কত টাকা। এটাও সেম, এটাও নতুন অনুপাত বের করতে বলছে। প্রত্যেকে ট্রাই করো। দেখো জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে শেখাইছি, এখন শুধুমাত্র একদম ম্যাজিকের মতো কাজ করবে, তাই না? ম্যাজিকের মতো কাজ করবে, আমরা তোমরা নিজেরাই পারবা। দেখি কে সলভ করতে পারে সবার আগে। সবার আগে কার নামটা আসে দেখি। এই কোশ্চেনটা কে সলভ করতে পারি? একই কোশ্চেন, জাস্ট আসতেছে, এক্সচেঞ্জ হচ্ছে, তাই না? এখানে দেখো সেম নতুন অনুপাত বের করতে বলছে, তার মানে শুরু করা যাক। এবার দেখো এটা কি পুরাতন, এটা হচ্ছে নতুন। তাহলে 5 থেকে 2 যদি মাইনাস করি কত হয়? 3। এই 3কে গুণ করে দাও এটার সাথে, দেখো কত হয়? 3 4 12, 3 4 12, 3 3 কত হয়? 9। এবার কি করবা? পুরাতনটা হচ্ছে কি করবা? যোগ করবা। যোগ করলে কত হয়? 4 যোগ 3 কত হলো? 4 যোগ 3 হলো হচ্ছে 7। এই 7কে গুণ করে দিবা নতুন অনুপাতের সাথে। নতুন অনুপাত গকে কত অংশ দিয়ে তারা ব্যবসা অংশীদার করছে? 2 অংশ দিয়ে, 5 ভাগের 2 অংশ দিয়ে। তার মানে এই 2 এর সাথে গুণ করতে হবে। দেখো 2 এর সাথে গুণ করলে 7 দুগুণে কত আসে? 14। তার মানে 12 9 14। এই 12 9 14 এটাই হচ্ছে কি তোমার নতুন অনুপাত। এখন একই ক্যাটাগরিতে আমাকে প্রত্যেকেই বলো যে হচ্ছে তোমরা নতুন অনুপাত থেকে কোশ্চেন আসলে 100% কনফিডেন্স নিয়ে 10 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবা কিনা? একসাথে বলো, চিল্লাই বলো, পারবা? প্রত্যেকে পারবা কিনা বলো? পারবো তো? ওকে, সো অ্যাটলিস্ট এই যে নতুন ব্যাপারটা শিখলাম, 1 মার্ক কমন, এইসিসি থেকে 1 মার্ক কমন, এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য কি তোমাদের 1 মার্ক কমন থাকবে এমসিকিউতে, তাই না? এবং যদি হচ্ছে তোমাদের বিশেষ করে দেখো যে সিকিউতে কোশ্চেন চলে আসছে, এবং সেখানেও কি করতে পারবা? এই নতুন অনুপাতটা তুমি খুব কম সময়ের মধ্যে সলভ করতে পারবা, তাই না? ওকে, জি ভাইয়া পারবো। অলরেডি 12 9 14 আকসা আজাদ আনসার করছো, এবং বাকি যারাও আনসার করছি, আমাদের আসিয়া বেগম আনসার করছি, ফারহান আনসার করছি, ডিও জার্নি আনসার করছি, গ্রেট। সো আহমদ ওয়ালিদ আনসার করছে ডি নাম্বার, দিদার জয়, অপূর্ব দাস। এই যে দেখো কত অ্যাক্টিভ স্টুডেন্ট আমাদের, তাই না? এরা হচ্ছে কি করতেছে? নিজে থেকে আনসার করতেছে, পড়তেছে। আমি এটাই চাই। এবং ক্লাস শেষে কি থাকবে? পানিশমেন্ট থাকবে যদি হচ্ছে দেখি যে আমাদের স্টুডেন্টটা আমাদের কি করে নাই, কে এই নোটগুলো করে নাই, এবং নোট শেয়ার যদি না করতে পারো গ্রুপে, তাহলে কি করব? মাইর দিব, মাইর একটা ঘুষি দিব এখান থেকে, দেখবো যে সামনে দাঁতে একটাও নাই, তখন কিন্তু আর হাসতে পারবে না, ঠিক আছে? সো নোট করতে হবে, নোট শেয়ার করতে হবে, অ্যাসাইনমেন্টও থাকবে নেক্সট ক্লাসে, কি ওইটা সাবমিট করতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই পারছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এটাও কি বলছে? নতুন অনুপাত। এই কোশ্চেনটা একটু ডিফারেন্স টাইপের, এটাও নতুন অনুপাত, বাট এটা কি পার্সেন্টেজে দেওয়া আছে। এখন এটা আমরা কি করব? এটা আমরা সলভ করব। তোমরা যারা যারা পারো একটু ট্রাই করতে থাকো, এবং যারা না পারো তারা জাস্ট মনোযোগ দাও। খরগোশ যেমন কান খাড়া করে একদম পুরোপুরি মনোযোগ দেয়, তোমার পুরোপুরি কনসেন্ট্রেট থাকবে। আমি বুঝাচ্ছি, একবার বুঝাবো, একবারই যাতে তুমি কি করে যাও, এটা বুঝে যাও। ওকে, আচ্ছা সিমি জাহান, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কোনো লাভ নাই, ক্লাস রেগুলার হইতেছে, সমস্যা কি?
আচ্ছা ম্যাথ তো ওয়াজ আসে না, বাট হচ্ছে একটু গল্প হলে একটা ওয়াজ করা যেত, তাও যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকতো না তাহলে ইচ্ছা মতো করা যেত ওয়াজ, তাই না? এখন তো বেসিক ক্লিয়ার না, ওয়াজ করলে বুঝবে না। এখন দেখো এটা আমরা একটু প্রত্যেকে দেখি মনোযোগ দিয়ে। এখানে দেখো বলছে ক খ দুজন অংশীদার তারা সমান অনুপাতে মুনাফা বন্টন করে, তার মানে দুজন অংশীদার তারা কি কোনো চুক্তি করা নাই, ক খ সমান অনুপাতে মুনাফা বন্টন করে। তারপর দেখো এখানে গ ভবিষ্যতে মুনাফার 20% অংশীদারিতে কারবারে যোগদান করে, তাহলে ক খ এবং গ এখানে একটু ভুল আছে, এই তিনজনের নতুন মুনাফার অনুপাত কত হবে? ঠিক আছে, নতুন মুনাফার অনুপাতটা কত হবে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা একটু কি আগেরটা থেকে ডিফারেন্স। এখন দেখো এখানে আমরা জানি একটা প্রতিষ্ঠানের টোটাল মুনাফা কত পার্সেন্ট, 100%। টোটাল কত, 100%। এই 100% থেকে আমরা গ কে 20% দিয়ে দিলাম, তাহলে ক খ এর জন্য কত আছে, 80%। এই 80% কে পাবে, 80% পাবে ক এন্ড খ এই দুজনে। এখন বলছে ক খ সমান, ক খ কি সমান, এই সবাই মনোযোগ দাও, অন্যদিকে মনোযোগ থাকলে হবে, প্রত্যেকে এদিকে মনোযোগ দাও। তার মানে সমান কি আছে, সমান। সমান হলে এই 80 কে আমরা সমান করে দিই, ভাগ করে দিই, ক পাবে 40, খ পাবে 40, সমান সমান ডিভাইড করে দিলাম। এবার গ পাবে কত, 20। এটা তো কোশ্চেনে দেওয়াই আছে। অনুপাত যত ছোট করতে পারো, দেখো এখানে 4 4 2, এটা আরো ছোট করা যায়, দেখো 2 2 1। তার মানে এই যে 2 2 1 এটাই হচ্ছে কি আমাদের নতুন অনুপাত। তার মানে 2 2 1 এটাই হচ্ছে কি আমাদের নতুন অনুপাত। তো দেখো আমরা যদি পার্সেন্টেজে আসে তাহলে পারবো কিনা, পার্সেন্টেজ আসলে পারবো কিনা আমাকে একটু বলো, পার্সেন্টেজে আসলে পারবো কিনা? পার্সেন্টেজে আসলে পারবো কিনা? এখন দেখো এই কোশ্চেনটা এখানে 20% না দিয়ে দিতে পারতো 1/5। যদি এমন থাকতো 1/5 তখন কি হতো? ধরো এখানে 20% নাই, এখানে আছে 1/5, শুধু এইটুকু দেওয়া আছে ক খ সমান অংশীদার এবং গ কে তারা 5/1 অংশ দিয়ে কি করছে, ব্যবসায় অংশীদার করছে, তাহলে কত হতো? ওকে সিমি জাহান, এত মানে এক্সট্রা কোশ্চেন করো না, আর এক্সট্রা হচ্ছে কথা বলো না। তুমি হচ্ছে যদি প্রবলেম হয় এটা আমাকে আমার সাথে শেয়ার করো যদি অ্যাড হতে না পারো। ওকে ওকে তারপর হচ্ছে আসগর আলী আনসার করছে, আমাদের আসি আনসার করছি, তারপর হচ্ছে আরিয়া আনসার করছো, গ্রেট। সো ফারহান আনসার করছো। আমাদের রেসপন্স দেখতেছি কমে যাচ্ছে কেন? এনার্জি কি নাই? এনার্জি নাই, এনার্জি থাকতে হবে শেষ পর্যন্ত। ওকে আর এখানে যারা আছে প্রত্যেকে কি টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়েছি? আনসার 2.2.1। ওকে তাহলে কঠিন হতো। গ্রেট ইসমা জাহান। সো সবাই কি বুঝতে পারছি? সবার কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া পুরা? সেই কোশ্চেনটা সবাই বুঝতে পারছি? একটু বলো তো। আর দেখো অ্যাটলিস্ট পিডিএফ পাওয়ার জন্য হলেও ক্লাসটি শেয়ার করতে হবে, ঠিক আছে? যারা অ্যাড হয়ে যাও। ওকে এখানে দেখো এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন কোর্স যারা 25 ব্যাচের আছি তাদের জন্য এই কোর্সটা পুরোপুরি মডিউল দেওয়া আছে, এখানে ডিটেলস দেওয়া আছে। পাশাপাশি যারা 26 ব্যাচের ক্লাস করতেছি তারা ভাবতে পারে আমাদের জন্য কি কিছু নাই ভাইয়া? হ্যাঁ তোমাদের জন্য আছে। তোমাদের জন্য কি আছে? তোমাদের জন্য আছে এইচএসসি কামব্যাক কোর্স। পড়াশোনা তো করতেছো না, ঘুরতেছো এদিক সেদিক, ঘুরতেছো, ভাবতেছো অনেক সময় আছে, বাট সময়টা খুব দ্রুত চলে যাবে। ওকে সো তোমাদের জন্য এইচএসসি কামব্যাক কোর্স আছে। এখানে প্রত্যেকেই হচ্ছে কি করতে পারবা, প্রত্যেকেই হচ্ছে জয়েন হতে পারবা। আর হচ্ছে যারা 25 ব্যাচের স্পেশালি তাদের জন্য এই কোর্সে আমরা এইচএসসি ফ্রি অ্যাডমিশন, এইচএসসি পরীক্ষার আগে প্রি অ্যাডমিশনের জন্য যা যা পাবে তোমরা, বাংলায় 10টি লাইভ ক্লাস, ইংরেজি 10টি লাইভ ক্লাস, হিসাব বিজ্ঞানে কি 5টি লাইভ ক্লাস, ম্যানেজমেন্টে 5টি লাইভ ক্লাস, এগুলো হচ্ছে তোমরা পাবে হচ্ছে এইচএসসির মানে অ্যাডমিশনের আগে এইচএসসির জন্য। তারপর দেখো টার্গেট ডিওআইসিউ ব্যাচ, টার্গেট ডিওআইসিউ ব্যাচ, এই ব্যাচে যারা ক্লাস নেবেন প্রত্যেকে জাস্ট তুমি ক্লাসগুলো করো, আর কিছু বললাম না, তুমি জাস্ট একটা করে ক্লাস করো। আর তাদের ব্যাকগ্রাউন্ড কি? প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অনেক বেশি অভিজ্ঞ,
ঠিক আছে, একদম 14-15 বছরের শত শত শিক্ষার্থী, কেন হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। ওকে, জাস্ট তুমি ক্লাস করে ডিসিশনটা নিতে পারবা। ওকে, সো এইখানে ভর্তি হলে অবশ্যই তোমরা এইচএসসির জন্য আমাদের এই ক্লাসগুলো পাবে, আর হচ্ছে পরবর্তীতে অ্যাডমিশনের জন্য ইনশাল্লাহ একদম শুরু থেকে ক্লাস পাবে। এবং এই কোর্সে ভর্তি হলে তোমার লেকচার শিট যত টাইপের হচ্ছে যত মানে এখানে 5টা সাবজেক্টের লেকচার শিট, পাশাপাশি জিও টার্গেট বুক, এইগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে। ঠিক আছে, মাত্র তোমরা হচ্ছে 3990 টাকায় ভর্তি হতে পারবা, 6990 টাকার কোর্স যদি অ্যাডভান্স ভর্তি হয়ে থাকে। এখন পরবর্তীতে কিন্তু হচ্ছে কি আমাদের মূল প্রাইসে চলে যাবে, এখানে ডিটেলস দেওয়া আছে। এবং তোমরা হচ্ছে পরবর্তীতে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ অ্যাড হলে এখানে ডিটেলস জানতে পারবা, আমাদের হেল্প নাম্বার আছে, তারপর ইনবক্স করতে পারো এডুকেশন পেজে। ওকে, আমরা ত্যাগের উপরে চলে যাব আরেকটা কোশ্চেন সলভ করে। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই কোশ্চেনটা তোমাদের একটু সলভ করে দিচ্ছি, এই কোশ্চেনটার তোমাদের সলভ করে দিচ্ছি, দেন আমরা ত্যাগ অনুপাত এবং হচ্ছে লাভ অনুপাত তোমাদেরকে শেখাবো। অনেকে ভাবতে পারো যে ভাই আপনি কেবল লাভ অনুপাত ত্যাগ অনুপাত স্কিপ করবেন নাকি, না, শেখালাম। তোমরা এইচএসসি স্টেজের স্টুডেন্ট, এইগুলো একটু যেহেতু কঠিন, তার মানে অবশ্যই অবশ্যই তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করতে হবে, সহজটাকে শেখাতে হবে। তোমার ভিতরে যাতে একটা কনফিডেন্স থাকে, একটা সাহস থাকে যে হ্যাঁ আমি এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে পারবো, তখন হচ্ছে কি কঠিনগুলোতে আস্তে আস্তে যাব। বুঝতে পারছি? তো অবশ্যই অবশ্যই আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ শিখবো, যেটা আমাদের জন্য 100% ইফেক্টিভ হয়। ওকে, সো শুরু করা যাক। আমরা এইচএসসির অনেকগুলো কোশ্চেন সলভ করলাম, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কেমন হয় এই টাইপের একটা কোশ্চেন আমরা সলভ করব। কোশ্চেনটা দেখে অনেকের কাছে অনেকটা ভয় লাগতে পারে, বাট এই কোশ্চেনটা কি যতটা তুমি কঠিন ভাবতেছো আমারই তত কঠিন না। এবং অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোশ্চেন অনেক বড় হতে পারে, বাট এটার আনসার অনেক সহজ হবে এবং অনেক কম সময় তুমি আনসার করতে পারবা। এখানে কোশ্চেন যদি বড় হয়, প্রত্যেকে একটা কাজ করবা, কাজটা হচ্ছে শেষের অংশটুকু পড়বা। দেখো 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে সেলিমের মূলধনের সুদ কত? কার? সেলিমের। তার মানে সেলিমের মূলধনের সুদ আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তো দেখো, যেহেতু সেলিমের মূলধনের সুদ ক্যালকুলেশন করতে হবে, তার মানে আমরা শুধুমাত্র সেলিমের মূলধন কত এটা আমরা দেখি। এখানে বলছে উক্ত হিসাবকালে মাঝামাঝি সময়, কখন? মাঝামাঝি অংশীদারি ব্যবসা এবং অবচয়, এই দুইটা টপিকের ক্ষেত্রে মাস্ট তোমরা তারিখগুলা খেয়াল করবা, যে কখন বিনিয়োগ করছে, কখন সম্পদ ক্রয় করছে। ওকে, এই দুইটা জিনিস অনেক ভালো করে খেয়াল করবা। তার মানে এখানে মাঝামাঝি সময়ে ব্যবসার অংশীদার হয়েছে। এখন তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল 1 লাখ টাকা। তার মানে এই যে সেলিম সাহেব, তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ 1 লাখ টাকা। যেহেতু সেলিমের মূলধনের সুদ বের করতে বলছে, আমরা সেলিমকে নিয়ে কাজ করব। এবং বলা আছে যে অংশীদারি চুক্তি রয়েছে, তাদের বিনিয়োগকৃত মূলধনের উপর 10% হারে কি করা হয়? সুদ ধার্য করা হয়। 1 লাখ টাকার 10% যদি আমরা করি তাহলে কত হয়? 10,000 টাকা। কত হলো? এই যে 10,000 টাকা। এই 10,000 টাকা সেলিমের মূলধন। এখন 10,000 টাকা কি কারেক্ট আনসার? এই কি মনে হয় 10,000 টাকা কি কারেক্ট আনসার? এটা কি কারেক্ট হবে? কি মনে হয়, এটা কি কারেক্ট আনসার হবে? কে কে বলো? একজনের সি নাম্বার আনসার করছো, দেখি হাত তুলো যে এখানে 10,000 টাকা কারেক্ট আনসার হবে। কে কে এটার সাথে একমত? এখানে দেখো, সে হচ্ছে মাঝামাঝি সময় কি হয়েছে? অংশীদার হয়েছে। তার মানে এই যে 10,000 টাকা যে সুদটা আছে, এটা 1 বছরের। এটা কি 1 বছরের। আমাদের কি করতে হবে? 6 মাসে সুদ ধার্য করতে হবে। তার মানে 6 মাসের করলে এটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। 12 দ্বারা ভাগ করবা, 6 দ্বারা গুণ করবা। অর্থাৎ এখানে 12 মাসের আছে, আমরা অর্ধেক করে দিলে 6 মাসের কত হয়? 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে আমাদের এখানে উত্তোলনের সুদ, তাই না? এই 5,000 টাকা হচ্ছে উত্তোলনের সুদ। এটা সবাই ক্লিয়ার? এই 5,000 টাকা হচ্ছে উত্তোলনের সুদ। তার মানে দেখো এই কোশ্চেনটা কতটা ইজি, তাই না? এই কোশ্চেনটা কতটা ইজি ছিল। এখন কোশ্চেন দেখে যদি ভাবো আল্লাহ এত বড় কোশ্চেন, এই কোশ্চেনকে আমি সলভ করতে পারবো, হ্যাঁ, তাহলে হচ্ছে কিন্তু কি তুমি আলটিমেটলি সলভ করতে পারবে না। আমাদের সিমি জাহান সবার আগে আনসার করে ফেলছে। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ সিমি। 5,000 টাকা, এই জন্য ভয় পাওয়া যাবে না ভাই। এক্সট্রা তুমি যদি টেনশন করো আমি কি পারবো নি, এটা হচ্ছে কিভাবে, তাহলে হবে না। তোমার চেষ্টা করতে হবে এবং হচ্ছে শুরু করতে হবে। এবং বের করার জন্য অ্যাটলিস্ট ট্রাই করো খাতায়, একবার না পারলে আরেকবার ট্রাই করো, দেখবা তুমি সাকসেস হবেই। একবার না পারলে দুইবার, দ্বিতীয়বার না পারলে তৃতীয়বার পারবাই তোমরা। ওকে, সো ইসমা বলছো না, তারপরে বলছে কারণ মাঝে মাঝে টাইম মূলধন নিয়ে আসে হয়, তাই 5,000 হবে। কি বলছো? ঠিক আছে। ওকে,
ওকে সো এটা ক্লিয়ার। আচ্ছা এবার আমরা দেখি আর একটা কোশ্চেন সলভ করা যায় কিনা, তারপর আমরা শুরু করব হচ্ছে ট্যাগনো পার্টটা। হ্যাঁ এখানে আমরা 2-3টে কোশ্চেন সলভ করি, বিশেষ করে এটা 7 নাম্বারটা। তাহলে 7 নাম্বার কোশ্চেনটা কি বলছে? এই কোশ্চেনটাই বলছে মিনা টিনার মূলধনের পরিমাণ 2 লাখ টাকা এবং 2,50,000 টাকা। টিনা তার মূলধনের 5/1 রিনার নিকট 60,000 টাকা বিক্রি করার সিদ্ধান্ত নিল। কি করলো? সিদ্ধান্ত নিল। তাহলে রিনাকে সুনাম বাবদ কত টাকা দিতে হবে? এখানে খেয়াল করো, টিনা মিনা, এই যে টিনা মিনা রিনা, এই যে নামগুলা এখানে অনেক সময় কি হয়, ঝামেলা হয়। তোমাদের যেটা করতে হবে, এইগুলা সুন্দর করে সলভ করতে হবে। কিভাবে সলভ করবো দেখো, এখানে এই যে মূলধনগুলো দেওয়া আছে এটা ধাপে ধাপে দেওয়া আছে, তাই না? এই স্টেপগুলো দেখতে হবে। তার মানে মিনা ও টিনার মূলধন, মিনার কত 2 লাখ, টিনার কত 2,50,000। এখন টিনা কি করছে, তার মূলধনের 5/1 রিনার নিকট 60,000 টাকায় বিক্রি করছে। এখন এখানে দেখো তো টিনার মূলধন কত 2,50,000। এই 2,50,000 টাকার 5/1 ভাগ, 5 দ্বারা ভাগ করো, 5 কত হয় 25, 5 কত 25, 50,000, তাই না? 5 ভাগ করলে 50,000 টাকা করে হয় 1 ভাগ। এখন দেখো 1 ভাগ 5/1 অংশ কি করছে, রিনাকে দিছে। তার মানে 1 ভাগের মূল্য আসে হচ্ছে 50,000 টাকা, বাট সে বিক্রি করছে কত, দেখো বিক্রি করছে 60,000 টাকা। তার মানে এই যে এক্সট্রা যে 10,000 টাকা এটা কই থেকে আসলো? এই এক্সট্রা 10,000 টাকা সে সুনাম বাবদ পাইছে, ঠিক আছে? কারণ তার মূলধন ছিল 50,000 টাকা, সে বিক্রি করছে কততে, বিক্রি করছে 60,000 টাকায়। তাহলে এখানে এক্সট্রা কত আসলো 10,000 টাকা। এই 10,000 টাকা সে সুনাম বাবদ পাইছে। ক্লিয়ার? বুঝতে পারছি তো? ওকে, 10,000 টাকা ডিউ জার্নি আনসার করছো। জান্নাতুল মিম, জান্নাত মুন বলছো জি ক্লিয়ার, থ্যাংক ইউ। দিদার ক্লিয়ার, ওকে গ্রেট। 10,000 টাকা, ওকে ওকে আমরা চলে যাচ্ছি। সো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। এই প্রশ্নটা আমরা শুরুতেই কনসেপ্টে ক্লিয়ার করছি, তো এটা তোমরা নিজের আনসার করবা। অংশীদারি কারবারের মুনাফা বন্টন করতে হয় কিভাবে? ঝটপট প্রত্যেকেই, অংশীদারি কারবারের মুনাফাটা বন্টন করতে হয় কিভাবে বলো? অংশীদারি কারবারের মুনাফা বন্টন করতে হয় কিভাবে? অংশীদারি কারবারের মুনাফাটা বন্টন করতে হয় কিভাবে? প্রত্যেকে ঝটপট আনসার করি। সিমি বলছে এটা একটা ট্রিকি কোশ্চেন। সো ট্রিকি কোশ্চেন সবই, অ্যাডমিশনের কোশ্চেন তো এটা একটু ট্রিকি হবে, এবং এইচএসসিতে কিছু কোশ্চেন থাকবে কনফিউশন কোশ্চেন, যে কোশ্চেনগুলো প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে। ওকে, সো এমন টাইপের কোশ্চেন থাকবেই, এবং এই কোশ্চেনগুলো কি তোমার কি করতে হবে, এখন থেকেই সলভ করতে হবে। সাহস থাকতে হবে, ভিতরে যদি কনফিডেন্স থাকে তাহলে তুমি সলভ করতে পারবাই, সাকসেস হবেই হবে, ঠিক আছে? আর ভিতরে যদি কনফিডেন্স না থাকে তাহলে ভাই পসিবল না। ওকে সো ওকে সো শুরু করা যাক। শোনো, তোমাদের মেইনলি আমরা এইচএসসির ক্লাস শুরু করতে করিনি, বাট আমরা অ্যাডমিশন নিয়ে কিন্তু অনেক কাজ করতেছি অ্যাক্টিভলি, এবং আমাদের অ্যাডমিশনে হাজার হাজার শিক্ষার্থী আছে, এবং পেইড বেসে তাদেরকে সময় দেওয়া হচ্ছে, এই জন্য এইচএসসির ক্লাস তেমন একটা হয় নাই। বাট এখন আমরা টোটালি ফোকাস করতেছি তোমাদের এইচএসসি নিয়ে, ওকে? এবং ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবে। এখন থেকে স্বপ্ন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, দেশ সেরা পাবলিক ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন দেখো, এইচএসসিতে টার্গেট A+, গোল্ডেন প্লাস পাওয়ার স্বপ্ন দেখো। ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো করো, এখান থেকে তোমরা একদম বেস্ট একটা সাজেশন পাবে, শেষ সময় প্রিপারেশনটা সুন্দর করে গুছাতে পারবে, ওকে? আর ক্লাস রেগুলার হচ্ছে, হয়তো তুমি পেজে ছিলে না। তাহলে শুরু করি আমরা 8 নম্বর কোশ্চেনটা। এখানে দেখো বলছে অংশীদারি কারবারের মুনাফা বন্টন করতে হয় কিভাবে? আমরা জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, তার মানে মুনাফা অবশ্যই বন্টন করতে হবে চুক্তি অনুসারে। তার মানে অবশ্যই মুনাফা বন্টন করতে হবে কি অনুসারে? চুক্তি অনুসারে। তার মানে আমরা চুক্তি অনুসারে দিয়ে দিলাম, ওকে? আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অনেকেই কার্ড আনসার দিয়ে ফেলছে অলরেডি, খ নাম্বার। এখন দেখো যদি এই চুক্তিটা না থাকতো তখন কি হতো? তখন হচ্ছে সমান হারে, চুক্তি যদি না থাকতো তখন মুনাফা কিভাবে বন্টন করতে হতো? সমান হারে বন্টন করতে হতো। তো এই যে জান্নাত হচ্ছে লিখছে সি নাম্বার, এই যে ভুল করছে। তো দেখো এই কনফিউশনগুলো শুরুতে ক্লিয়ার করছি, আবার একটু ক্লিয়ার করি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, তার মানে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে ভাইয়া
চুক্তি, যদি চুক্তি না থাকে তাহলে তোমরা চলে যাওয়া হচ্ছে কি সমান হারে মুনাফা বন্টন করতে হবে। এবং একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান যখন বিলোপ সাধন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, তখন মুনাফাটা বন্টন করতে হবে মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। ক্লিয়ার? তখন মুনাফাটা বন্টন করতে হবে মূলধন ব্যালেন্সের ভিত্তিতে, তখন মূলধন বন্টন করতে হবে মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। গ্রেট। ওকে, সো তাহলে বুঝতে পারছি 3টা পয়েন্ট। মূল ভিত্তি হচ্ছে চুক্তি, মুনাফা বন্টন করতে হবে চুক্তি অনুসারে। চুক্তি না থাকলে তোমার কি অনুসারে মুনাফা বন্টন করতে হবে? চুক্তি না থাকলে মুনাফা বন্টন করতে হবে সমান হারে। এবং একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান যখন বিলোপ সাধন হয়ে যাবে তখন মুনাফা বন্টন করতে হবে প্রারম্ভিক মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। ওকে, সো প্রারম্ভিক মূলধন ব্যালেন্সের ভিত্তিতে কোথায়, এটা একটু নোট করো, প্রত্যেকে নোট করো। ওকে, আসগর আলী আনসার করছো, গুড। ওকে, এবার আমরা কঠিন একটা ম্যাথ সলভ করবো এবং এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তোমাদেরকে কিছু কোশ্চেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলভ করে দিচ্ছি আজকে 2-1টা, এবং এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং পরের কোশ্চেনটা আবার সহজ হবে। জানার বলছে আমি পারছি, জি স্যার, ক্লিয়ার, গ্রেট। তারপরে দেখো এখানে বলছে 2010 সালে বন্টনকৃত মুনাফার পরিমাণ কত? ঝটপট আনসার করো, অ্যাটলিস্ট একবার তো ট্রাই করবা, তাই না? প্রত্যেকেই করো, দেখি। দেখো এখানে বলছে বন্টনকৃত মুনাফার পরিমাণ কত, তার মানে আমরা প্রথমেই দেখব যে এখানে মোট লাভ কত দেওয়া আছে। দেখো এখানে স্পষ্টভাবে দেওয়া আছে 2010 সনে কারবারটি 2 লাখ টাকার মোট মুনাফা করে, তার মানে প্রতিষ্ঠানের মোট মুনাফা কত টাকা? 2 লাখ টাকা। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা, আমরা যখন বন্টনকৃত মুনাফা বের করব তখন আমাদের কি করতে হবে? যত খরচ হয়েছে খরচগুলো বাদ দিতে হবে। একটা জিনিস খেয়াল করবা, প্রতিষ্ঠানের জন্য যেই জিনিসগুলো ব্যয় একজন ব্যক্তি হিসাবে অংশীদারের জন্য ইন্ডিভিজুয়ালি সেটা আয়। কিভাবে? ধরো একটা প্রতিষ্ঠান যদি অংশীদারদের বেতন দেয়, মূলধনের উপর সুদ দেয়, কমিশন দেয়, এইগুলো প্রতিষ্ঠানের জন্য কি ব্যয়। বাট একটা অংশীদার হয়ে তুমি এখানে বেতন পাচ্ছ, কমিশন পাচ্ছ, মূলধনের সুদ পাচ্ছ, এটা তোমার জন্য কি আয়। তার মানে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আমরা যখন বন্টনকৃত মুনাফা বের করব তখন এই যে আয়গুলো অংশীদারের জন্য, এইগুলো হয়ে যাবে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এবং ব্যয়গুলোকে আমার কি করতে হবে? বাদ দিতে হবে। ইন্ডিভিজুয়াল যখন আমরা অংশীদারি হিসাব করব তখন আমাদের কি করতে হবে? তখন হচ্ছে আমাদের এইগুলা আয়ের সাথে যোগ করতে হবে, মানে অংশীদারদের মূলধনের সাথে। তো দেখো এখানে আমরা বন্টনকৃত মুনাফা বের করব। আমরা কোশ্চেনটা দেখে শুরুতেই বলছে প্রারম্ভিক মূলধনের উপর 10% হারে সুদ পাবে। প্রারম্ভিক মূলধন কত? 80 আর 50, তার মানে এই 80,000 টাকার 10% করলে 8,000 টাকা, এই 8,000 টাকা, এবং 50,000 টাকা 10% করলে কত হয়? 5,000 টাকা। এই 8 5 13,000 টাকা আমাকে এখান থেকে মূলধনের সুদ বাদ দিতে হবে 8,000 এবং হচ্ছে 5,000, এই 8 5,000 বাদ দিতে হবে। দেন দেখো বলছে অনু মাসিক 1,000 টাকা বেতন পাবে, তার মানে অনু মাসিক বেতন পাবে কত টাকা বলো তো? এই অনু মাসিক বেতন পাবে হচ্ছে 1,000 টাকা। তাহলে এক মাসে কত সরি এক বছর কত মাস? 12 মাস। 12 মাসে কত পাবে? 12,000 টাকা। তার মানে 12,000 টাকা এখানে আবার বেতন দিচ্ছে, তার মানে এই 12,000 টাকা কি এখানে প্রতিষ্ঠানের জন্য খরচ, বাদ দিয়ে দিলাম। দেন দেখো বলছে 2010 সনে মোট মুনাফা করে, এটা তো আমরা শুরুতেই নিছি। পরিচালন খরচ অপারেটিং এক্সপেন্স 70,000 টাকা এবং আনায়ন খরচ আছে কত? 5,000 টাকা। তার মানে এই দুইটাও কি আমাদের খরচ, 70 আর হচ্ছে 5, 70 আর হচ্ছে কি 5,000 টাকা, এই দুইটাও খরচ। তাহলে টোটাল খরচ কত এখানে? 8 5 কত? 8 5 13, 13 12 25, 25 এর 75, 1 লাখ। 1 লাখ টাকা কি আমার খরচ হয়ে গেছে এখানে। তার মানে এই যে বাকি যে 1 লাখ টাকা আছে 2 লাখের মধ্যে, এটা আমরা কি করব? অংশীদারদের মধ্যে বন্টন করব। তার মানে আমাদের বন্টনকৃত মুনাফা কত আসলে বলো তো? বন্টনকৃত মুনাফা আসছে 1 লাখ টাকা। এখন দেখো এই যে বড় কোশ্চেনগুলা তুমি একদম কনফিডেন্টলি আনসার করবা তখনই পারবা যদি তুমি হচ্ছে আগে কিছু কোশ্চেন সলভ করো। এবং এটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই কোশ্চেনগুলো তুমি ইজিলি হচ্ছে সলভ করতে পারবা যদি হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার থাকে। ক্লিয়ার? তার মানে দেখো কোশ্চেন বড় হলে শেষের অংশটাকে আগে পড়বা, পড়ে বুঝবা যে কি ক্যালকুলেশন করতে বলছে, দেন শুরু করবা সলভ করা। এটা সবাই বুঝতে পারছি কিনা? এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদেরকে দিয়ে আমি একটা ম্যাথ সলভ করাবো। সেটা হচ্ছে 1 লাখ টাকা বন্টনকৃত মুনাফা, আমরা বন্টনকৃত মুনাফা বের করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমরা এবার কি বের করতে পারবো? অনু কত পাবে আর তনু কত পাবে? এই আমাদের অনু কিন্তু এখানে ক্লাস করতেছো, অনিকা অনু বলো অনু কত পাবে আর তনু কত পাবে?
এই দুজনেরটা বের করো। অনু কত পাবে আর তনু কত পাবে, এই দুজনেরটা বের করো। অনিকা অনু এটা আনসার করতে হবে। আর এটা প্রত্যেকে এখানে যারা যারা ক্লাসে আসি সবাই এটা বুঝতে পারছি কিনা, এই কোশ্চেনটা প্রত্যেকেই বুঝতে পারছি কিনা বলো, এই কোশ্চেনটা প্রত্যেকেই বুঝতে পারছি কিনা। সিমি জাহান তার 1 লাখ টাকা কেন আমরা কি এক একজনের ইন্ডিভিজুয়াল টাকা গুণ করব? এখন তোমরা হচ্ছে যে চুক্তি করা আছে 3:2, এই চুক্তি অনুসারে বন্টন করে দাও, দুজনের মধ্যে বন্টন করে দাও। আমি আলাদা করে মূলধন বের করতে বলি নাই। কেন আরিয়া এটা তুমি পারো না? এখানে তুমি তোমার ছোট বন্ধুদের সাথে ক্লাস করতেছো তাই না? ওকে সিমি দেখি প্রথম অনেক বয়স ছিল, এখন দেখি দুমসে আনসার করতেছো। এই যে দেখো কনফিডেন্স চলে আসছে, এবং তুমি যে পারবে এই কনফিডেন্সটা কিন্তু আগে ছিল না, তাই না? সো গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছে তারা কি একটু ট্রাই করবো? ওকে সো আমাদের ডিউ জার্নি আগে বের করে ফেলছে অনু, 60, তনু 40, গ্রেট, থ্যাংক ইউ। জান্নাত আনসার করছো, অনিকা অনু আনসার করছে, গ্রেট। অনু আমাদের অনেক আগের স্টুডেন্ট, একদম ফার্স্ট ইয়ার থেকে ক্লাস করে, তাই না অনু? তারপরে আরিয়া আনসার করছে 60, 40, গ্রেট। সো বেস্ট অফ লাক সবার জন্য, প্রত্যেকেই পারতেছি। আমি তাহলে এটা একদম মুছে দিলাম, হ্যাঁ প্রত্যেকে একটা স্ক্রিনশট দিয়ে নেই। ওকে তো আমরা হচ্ছে ক্লোজ করলাম। এবার আমরা হচ্ছে মুনাফাটা বন্টন করি। যেহেতু বলছে ভাইয়া চুক্তি এখানে দেওয়া আছে, তার মানে আমরা চুক্তি অনুসারে মুনাফা বন্টন করব। এই 1 লাখ টাকার দেখো 3 আর 2 কত হয়, টোটাল 5, তার মানে টোটাল মূলধন 5, 5 দ্বারা ভাগ কর, 5 20 100। এখন আমরা যদি অনুটা বের করি, তার মানে 3 3 20 কত 60। এই যে অনু পাবে কত টাকা, 60,000 টাকা। এটা হচ্ছে অনু পাবে। আর তনু পাবে কত, তনু পাবে হচ্ছে 40,000 টাকা। তনুর কত আছে 2, এই 40,000 টাকা। সিম্পল। এখন যদি বলে অনু এবং তনুর মূলধন হিসাব তৈরি করো, তখন আবার কিন্তু ভাইয়া এই যে অনু তনু আবার ধরো এখানে পাইতেছে কত, বন্টন কিন্তু মনে হয় 40,000 টাকা। বেতন কত পাচ্ছে, মূলধনের উপর সুদ কত পাচ্ছে, কমিশন কত পাচ্ছে, এগুলো কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি যোগ হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি বলে এটা যে অনুর মূলধনের পরিমাণ কত হবে, তরুণ মূলধনের পরিমাণ কত হবে, সমাপনী মূলধন, তাহলে কিন্তু ভাইয়া এই বন্টন কিন্তু মুনাফার সাথে তোমার এক্সট্রা করে কি করতে হবে, প্রারম্ভিক মূলধনের সুদ, সেই সুদ কত পাচ্ছে, বেতন কত পাচ্ছে, সব যোগ হয়ে যাবে। ঠিক আছে? সুদ কত পাচ্ছে এগুলো সব কি হবে, যোগ হয়ে যাবে। ওকে বুঝতে পারছেন? আগে আমরা চলে যাচ্ছি লাস্ট কোশ্চেন 10 নম্বরটা। চুক্তির অবর্তমানে অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে? এই চুক্তির অবর্তমানে অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে? আমাকে বলো চুক্তির অবর্তমানে অংশীদার কি পাবে, কি পাবে? মাথা খাটাও, আনসার করার ট্রাই করো। তারপর হচ্ছে তোমাদের ডিউ নিয়ে আমি অনেকগুলো সাজেশন দিব, এবং এখন থেকে এইচএসসি কি করবা, কোন টপিকগুলো পড়বো এটা নিয়েও কথা বলবো। এবং যদি হচ্ছে ত্যাগ অনুপাতটা দেখানো লাগে সেটাও দেখাই দিব। আর যদি মনে করো যে না ভাই আজকে সাজেশন দিয়ে শেষ করে দেন, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তাহলে সেটাও করব। বাট নিজেদের অ্যাক্টিভ থাকতে হবে। এবং আমি তোমাদেরকে আমার আইডিটাও দিয়ে দিচ্ছি, যে কোনো পরামর্শ, যে কোনো প্রয়োজনে আমাকে হচ্ছে তোমরা নক করতে পারবে। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই, আবারও বলতেছি যুক্ত হয়ে যাও। এবং আজকে যারা শেয়ার করো নাই তাদের কি আমরা হচ্ছে পিডিএফ দিব, আজকের জন্য দিয়ে দিব। ওকে বাট শেয়ার করতে হবে ক্লাস। ওকে আমি আমার আইডি লিঙ্কটাও এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো সাজেশন তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে, যুক্ত না হতে পারলে আমাকে নক করো। ওকে 10 হচ্ছে খ নাম্বার। অলরেডি আমাদের মারুফ আনসার করছো, খাদিজা আনসার করছো, জান্নাত আনসার করছো, জি পারবো, গ্রেট। শুভ্র শর্মা আনসার করছো 10, দিদার আনসার করছো, আরিয়া আনসার করছো, তারপর হচ্ছে ডিউ জার্নি আনসার করে ফেলছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়াপুরা, সবাই খুবই অ্যাক্টিভ। সো তোমাদের জন্য একটা ক্লাব, কারণ কি প্রত্যেকেই শুরু থেকে
এখন পর্যন্ত অ্যাক্টিভলি আনসার করে যাচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে চুক্তির অবর্তমানে নিচে দাবি করতে পারবে ঋণের সুদ কত পার্সেন্ট হারে, 6% হারে। কত পার্সেন্ট হারে, 6% হারে। এবার আমাকে বলো চুক্তির অবর্তমানে এইটুকু, চুক্তির অবর্তমানে অংশীদার নিচের কোনটি বলতে, চুক্তির অবর্তমানে অংশীদার উত্তোলনের উপর কত পার্সেন্ট হারে সুদ দাবি করতে পারবে বলো, এটা কোশ্চেন। উত্তোলনের উপর কত পার্সেন্ট হারে সুদ দাবি করতে পারবে, উত্তোলনের উপর কত পার্সেন্ট হারে সুদ দাবি করতে পারবে বলো, উত্তরের উপর কত পার্সেন্ট হারে সুদ দাবি করতে পারবে, উত্তরের উপর কত পার্সেন্ট হারে সুদ দাবি করতে পারবে? আনসার করো। চুক্তি অবর্তমানে কমিশন না, সীমিত কমিশন না, এটা হচ্ছে ঋণ। চুক্তির বর্তমানে ঋণের উপর সুদ ধার্য করতে পারবে 6% হারে। তাসমিম ইরাহিমও জয়েন করছে আমাদের সাথে 6% হারে। তাসমিম শুরু থেকে ক্লাস করতে হবে এবং অবভিয়াসলি এই ক্লাসটা একদম শুরু থেকে করবা। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করছি এবং এই চ্যাপ্টারের মেইন গুরুত্বপূর্ণ টার্মগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং এইগুলো করলে আশা করি তুমি প্রিভিয়াস ইয়ারের যে কোনো বোর্ড কোশ্চেন সলভ করে দেখবা ইজিলি তুমি পারতেছো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা যারা আনসার করছে এখানে কেউ রং আনসার করো নাই, এই পরেরটা উত্তরের উপর সুদটা। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়াপুরা। আর সবাইকে অ্যাক্টিভ হতে হবে, যারা যারা নোট করি নাই নোট করে ফেলবা, অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট করতে হবে এবং সাবমিট করতে হবে এবং ক্লাস শেষে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এবার তোমাদের জন্য যেহেতু আজকে ফার্স্ট ক্লাস কিছু কথা বলি, কিছু পরামর্শ দিব, দেন হচ্ছে আমরা শেষ করব ক্লাসটি। তাসমিন ঠিক আছে, মারুফ, খাদিজা, ওকে। তো আমরা হচ্ছে আজকে আর করবো না সলভ, আমরা এখানে শেষ করবো এবং তোমরা আমাদের যে রুটিনটা অলরেডি পাবলিশ হয়ে গেছে ওই অনুসারে ক্লাস হবে এবং ডে বাই ডে তোমরা ক্লাস পাবেই, বাট একটু রেসপন্স করতে হবে, সর্বোচ্চ রেসপন্স করতে হবে। তো দেখো এখন থেকে তোমাদের এইচএসসিটা এটা তোমরা মেন ফোকাসে রাখবা, এটা হচ্ছে মেন ফোকাসে রাখবা যাতে A+ থাকে এবং এটার জন্য কি করতে হবে এটা নিয়েও কিছু পরামর্শ দিব এবং গ্রুপ সাবজেক্টগুলো স্পেশালি কিভাবে টার্গেট করতে হবে এটা নিয়ে কথা বলবো। তারপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন দেখো এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এখন অনেক মাতামাতি করার কোনো দরকার নাই এবং একদমই যদি হচ্ছে তুমি নাও পড়াশোনা করো এটাও বলবো না, অবশ্যই অবশ্যই তোমার মেইন টার্গেট থাকবে এইচএসসি, এইচএসসিতে যাতে A+ থাকে এটার জন্য এখন থেকে কি করতে হবে, যা শেষ সময় তুমি কি করো এতদিন যা পড়ছো দ্যাটস এনাফ। আর যারা পড়ি নাই তারা হচ্ছে টার্গেট করো, টপিক টার্গেট করো। আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশন ভিডিও দিব, সেখানে বলে দিব যে এই টপিক থেকে এই কয়টা করে সিকিউ আসবে, এই টপিক থেকে এমসিকিউ আসার পসিবিলিটি 3টা 4টা করে এটা বলে দিব। ওই ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবা। এখন ডিটেলস আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিতে পারবো না, ঠিক আছে? তার মানে যারা পড়ি না এতদিন তারা অবশ্যই এটা মনে রাখবো, ঠিক আছে? আর যারা আমরা ভালো করে প্রিপারেশন নিয়েছি শেষ সময়টা কি করতে হবে, 3টা কাজ করতে হবে। যা যা পড়ছো এতদিন এগুলো রিভিশন দিতে হবে, প্রচুর রিভিশন করতে হবে এবং 2 নম্বর হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্টের নোট থাকতে হবে, ঠিক আছে? নোট যদি করা না থাকে এখন থেকে করে ফেলো, এটা তোমার অনেক বেশি হেল্পফুল হবে পরীক্ষার আগে। প্রত্যেকটা সাবজেক্ট A to Z কি করতে, A to Z হচ্ছে রিভিশন দিতে অনেক বেশি কাজে দিবে এবং অ্যাডমিশনে গিয়েও দেখবা যে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এই কাজটা করবা। নাম্বার 3 অনেক বেশি বেশি এক্সাম দিতে হবে, এইগুলো এইচএসসির জন্য এখন থেকে করতে থাকো, ওকে? আর টপিকগুলো টার্গেট করতে হবে, টপিক টার্গেট শিখতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, এই কাজগুলো করবে। এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়, এটার জন্য কি করব, এটার জন্য মাস্ট তুমি একটা কোশ্চেন ব্যাংক পারচেজ করো, আর কোনো কথা নাই। এটার জন্য কোশ্চেন ব্যাংক টার্গেট করো, একটা কোশ্চেন ব্যাংক পারচেজ করো। অ্যাটলিস্ট তুমি নিজে আমি বলছি 4 থেকে 5 বছরের কোশ্চেন একটু অ্যানালাইসিস করো, প্রতিদিন যদি আধা ঘন্টা করে সময় দাও দ্যাটস এনাফ। তাহলে তুমি কি করতে পারবা, এই যে পড়াশোনাটা করতেছো এখান থেকে তুমি বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা কিভাবে হয়, প্যাটার্নটা তুমি নিজে ধরতে পারবা, বুঝতে পারবা, দ্যাটস এনাফ। এটার জন্য একটা কোশ্চেন ব্যাংক পারচেজ করো তাহলেই হবে। এখন আসি আমরা কি করব, পাশাপাশি আমরা শুধুমাত্র ইংলিশটা অ্যাকাউন্টিংটার জন্য যা লাগবে অ্যাকাউন্টিং এর কনসেপ্ট আমি সব ক্লিয়ার করে দিব এবং অ্যাডমিশনে সবচেয়ে সহজ ভাষায় অ্যাকাউন্টিং আমি শিখাই শর্টকাট ট্রিক্স দিয়ে, যেটা 100% ইফেক্টিভ হবে। শর্টকাট ট্রিক্স থাকবে, বাস্তব অ্যাপ্লিকেশন থাকবে, দুইটাই থাকবে। এখন আসি ইংলিশটাই তোমরা যেটা করবা, কারণ প্রতি বছর এই বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ধরো রেজাল্ট দেয় নাই,
সি ইউনিটে বাতিল হয়ে গেছে তোমরা জানো, বাট রেজাল্ট দিলে সর্বোচ্চ আমি যদি বলি ধরো 15% পাস করবে সর্বোচ্চ, এর বেশি পাস করতে পারবে না। এখন এই যে যে বাকির 85% আসছে এটা সব ইংলিশে ফেল করে, তাও কন্ডিশনটা দেখো এখানে শুধুমাত্র 12-র মধ্যে তোমার 5 পাওয়া লাগবে, বাট এই 5 মার্ক ইনশিওর করতে পারে না। কেন পারে না? কারণ তাদের কোশ্চেন সম্পর্কে আইডিয়া নাই। অনেক অনেক ভালো স্টুডেন্ট ইংরেজিতে বস, তারপরে কি পারে না, এই যে ফেল করে, ফেল ঠেকাতে পারে না। কেন পারে না? কোশ্চেন সম্পর্কে আইডিয়া নাই। এখন দেখো এটার জন্য যেটা করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সি ইউনিটে মিনিং বেস হচ্ছে কোশ্চেন হয়, ঠিক আছে? এখানে মেমোরাইজিং পার্ট থেকে কোশ্চেন বেশি আসে, এবং মেমোরাইজিং পার্ট এটা কিন্তু তুমি 2 মাস 3 মাস পরে শেষ করতে পারবে না। অবশ্যই অবশ্যই এখন থেকে কি করতে হবে, মেমোরাইজিং পার্ট পড়া শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই ভাইয়া পুরা আপনারা আপনাদের যে ড্রিম, এই ড্রিমটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এইচএসসিতে A+, গোল্ডের A+, পাশাপাশি অ্যাডমিশনে আপনারা খুব ভালো করতে পারবেন। সো আজকে আমরা এখানে ক্লাসটি শেষ করতেছি। সিমি জাহান, আরে ক্লাস রেগুলার হয়েছে, এই তুমি শুধু এক্সট্রা কথা বলো, তাই না? ক্লাস করো, রেগুলারই হবে। এইচএসসির ক্লাসের আগেও আমরা আমাদের পেইড ব্যাচও আছে, এফআরভি কোর্স আছে, সেখানে আমাদের কমার্সের স্টুডেন্ট আছে, ওকে? এবং ইনশাল্লাহ এখন যেহেতু যুক্ত হয়েছে রেগুলার ক্লাস করো। সো ক্লাস কেমন লাগলো বলেন, ক্লাস কেমন লাগলো সবাই বলো। এবং ক্লাস যদি হচ্ছে রেগুলার দেই, সর্বোচ্চ রেসপন্স কি পাবো? কেমন লাগলো ক্লাস? আর যারা যারা যুক্ত হও নাই, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের এইচএসসি সাজেশন 2025 এই গ্রুপটাও যুক্ত হয়ে যাও, তোমরা এখানে সবকিছু পাবে। টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না হও তাহলে কিন্তু পিডিএফ পাবে না, সেখানে জয়েন হতে হবে। মারুফ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া, সো থ্যাংক ইউ। বাকি যারা আছি নোট করছি তো, প্রত্যেকে নোট করছি তো। আমাদের এইচএসসি 2025 এই গ্রুপটাই হচ্ছে আজকের নোটটা শেয়ার দিবা। দিদার জয়, এইচএসসি 2025 এই গ্রুপটাই হচ্ছে তোমরা আজকের নোট শেয়ার করবা, বুঝতে পারছি? প্রত্যেকেই শেয়ার করবা ভাই। এখানে যারা যারা ক্লাস করছে ইচ অ্যান্ড এভরিওয়ান, সো প্রত্যেকে নোট শেয়ার করবে, এটা তোমার একটা টাস্ক, এটা শেয়ার করতে হবে। ওকে, আমাদের অনেকে বলছে অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। সো মাশাআল্লাহ ছিল। যাই হোক, প্রত্যেকেই অ্যাসাইনমেন্টটা করবা। এখন আসি তোমাদেরকে টাস্ক দিব, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। আমরা সিকি করি নাই, বাট অংশীদারি ব্যবসা থেকে কি করছি আমরা আগে প্র্যাকটিস করছি, এবং এই টাইপের যেহেতু এই কনসেপ্ট থেকে কোশ্চেন আছে, তোমরা অ্যাটলিস্ট ঢাকা বোর্ডের, আমি সহজ দিব, ঢাকা বোর্ড 2022 দুইটা সিকিউ তোমরা অংশীদারি ব্যবসায় সলভ করবা, এবং এই দুইটা সিকিউ তোমরা কি করবা, সলভ করবা। দুইটা সিকিউ যদি প্রবলেম হয় আমাকে বলবা। এই দুইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, এই দুইটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক, এবং এইগুলা সাবমিট করবা কোথায়? এইগুলা সাবমিট করে দিবে আমাদের এইচএসসি 2025 সাজেশন গ্রুপ বাই আই এডুকেশন। এই গ্রুপে হচ্ছে তোমরা কি করবা, এইগুলা সাবমিট করবে, এই কাজগুলা। দিদার বলছে নোট করে নি, নোট করে ফেলবা। জান্নাত একদম শুরু থেকে ক্লাসে ছিলা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ জান্নাত। আর নোটটা আমরা কাইন্ডলি প্রত্যেকে শেয়ার করে দিব। যারা করো নাই, নেক্সট আর ভুল করা যাবে না। যে করছো সে হচ্ছে শেয়ার করবে, সেখান থেকে তুমি নিয়ে নিবা, ওকে? সেখান থেকে তুমি নিয়ে নিবা। আর হচ্ছে যে দুইটা অ্যাসাইনমেন্ট দিলাম, প্রত্যেকেই করবা কাজগুলা। কারণ কি দেখো, আমি তোমাকে অনেক পড়ালাম, অনেক গাইডলাইন দিলাম, আউটপুট আসবে না ভাই। আউটপুট তখনই আসবে যদি তুমি নিজে একটু পড়াশোনা করো, নিজে একটু ফোন দাও। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়াপুরা, সবার হচ্ছে রেসপন্স দেখে খুব বেশি ভালো লাগলো। এবং তোমাদের হচ্ছে যেই ডেডিকেশন, যে টার্গেট, যেই গোল, যেই ড্রিম, সো এটার জন্য প্রত্যেকে অনেক অ্যাক্টিভলি পরিশ্রম করতেছো, এবং দেখে খুব বেশি ভালো লাগলো। রেগুলার ক্লাস করো, সর্বোচ্চ রেসপন্স করো, এবং গুছিয়ে পড়াশোনাটা করো। প্রতিদিন 6 ঘন্টা করে পড়লে হবে, বাট এটা একদম কি করতে হবে, কনসিস্টেন্টলি পড়তে হবে। একদিন পড়লাম 12 ঘন্টা, তারপর কোনো খোঁজ খবর নাই, আলটিমেটলি রেজাল্ট আসবে না, ঠিক আছে? বেস্ট অফ লাক ভাইয়াপুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্যাশন, ফর জয়নিং মাই ক্লাস, অ্যান্ড স্পেশালি থ্যাংক ইউ যারা একদম শুরু থেকে ক্লাস করছি। আর হচ্ছে যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা অবশ্যই তোমরা আমাদের পাশে পাবে সব সময়, এবং তোমাদের রেগুলার ক্লাস দিব। টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, রুটিন দেওয়া আছে, সেখান থেকে দেখে দিবা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। দেখা হবে নেক্সট ক্লাসে। দেখা হবে বিজয় বলতে তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ইনশাল্লাহ টার্গেট A+। যারা ক্লাস করতেছে প্রত্যেকের এটাই থাকবে। মানে তুমি এখন থেকেই তোমার মাইন্ড সেট করে ফেলো যে আমার টার্গেট A+ লাগবেই লাগবে। তুমি জাস্ট মাইন্ড সেট করো,
চেষ্টা করো, ইনশাল্লাহ, যা সময়ের ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো তাহলে।